সেই রব্বুল জাতের বারগাহে শুকরিয়া জ্ঞাপনার্থে আমরা বলি আলহামদুলিল্লাহ। অতঃপর সমগ্র মানব জাতির শিক্ষক, সমগ্র মানব জাতির পথ প্রদর্শক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর শতকোটি সালাত ও সালাম বর্ষিত হোক, আমরা বলি আল্লাহুম্মা আমিন। আজ চাঁপাইনবাবগঞ্জ, রোহনপুর, গোমস্তাপুর অন্তর্গত কাজীগ্রাম কলকলিয়া যুব সম্প্রদায় কর্তৃক আয়োজিত উক্ত মাহফিলে কমিটি দ্বারা নির্বাচিত বক্তৃতার বিষয় সালাত ও নেশাদার দ্রব্য। উক্ত বিষয়ে সঠিক কোরআন এবং সুন্নাহ থেকে কিছু গাইডলাইন ভিত্তিক কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। আমরা যারা এখানে উপস্থিত রয়েছি সবাই মুসলমান, সেই সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুগামী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরগুজারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভালোবাসি, যার জন্য এত লোকের সমাগম এখানে হয়েছে এবং আমরা উপস্থিত হয়েছি। আমরা দিনকে ভালোবাসি বলে কিন্তু আমরা এখানে এসেছি, দ্বিতীয় কোনো উদ্দেশ্য আমাদের নাই। আমরা এখানে যারা উপস্থিত রয়েছি কোনো একদিন আমাদের মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়ে আল্লাহর জমিনে এক দুই পা করে চলতে চলতে আজকে বড় হয়েছে। এ কথা নিশ্চিত যে কোন একদিন যেদিন ফরমান জারি হয়ে যাবে আল্লাহর তরফ থেকে, সেদিন মালাকুল মউত এসে আমাদেরকে নিয়ে চলে যাবে। যখন আমাদেরকে নিয়ে চলে যাবে, আমাদের আত্মাটা চলে যাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। ফেরেশতারা পারমিশন চাইবে যে এই আত্মাকে ইল্লিনের সিজ্জিনে রাখবো। ততক্ষণে এলাকাবাসী সবাই এসে আপনার আমার মিথর দেহটাকে সুন্দর করে পানি দিয়ে গোসল করিয়ে, আতর সেন্ট মাখিয়ে, শুভ্র সাদা একটা কাপড়ে জড়িয়ে চারজন মিলে কাঁধে করে সেই জায়গায় রেখে আসবে যে জায়গায় রাত্রিবেলায় একা হাঁটলে হৃদয়ে স্পন্দন বেড়ে যায়। সেখানে রেখে আসার পর যেই বাবা 20 বছর যাবত আমাকে কোনো কাজ করতে যায়নি, যে মা 15 বছর যাবত ভাতটা মাখিয়ে নিজে খাইয়ে দিয়েছে, সেই বাবা এবং মা যেদিন আমি মারা যাব অন্তত পক্ষে একটা রাত আমি আমার সন্তানের পাশে থাকি, এ কথা বলে কোনো মা বাবা আমার আপনার পাশে থাকবে না। যে ইমাম সাহেবকে ভালোবাসেন, যার পেছনে সালাত আদায় করেন, সেই ইমাম সাহেব আপনার জানাজা পর্যন্ত অপেক্ষা করবে। জানাজা হয়ে গেলে তিনিও তার কাজে ব্যস্ত হয়ে যাবেন। যাদের সাথে স্কুল কলেজ থেকে এসে খেলাধুলা করার জন্য বেরিয়ে যান, যাদেরকে আপনি বলেন ফ্রেন্ড সার্কেল, সেসব বন্ধুরা আপনার কবরের পাশে দাঁড়িয়ে দোয়া করার জন্য যতটুকু সময় নেই অতটুকু সময়, তারপরে তারাও চলে যাবে। পৃথিবীর কোন রক্তের বন্ধন, কোন আত্মীয়তা, কোন রিলেশন আপনার সাথে কবরে যাবে না এবং আপনার কবরের উপরে থাকবে না। এটা হচ্ছে বাস্তবতা। যদি তাই হয়, দুনিয়ার বুকে বিপদে পড়লে আপনি আপনার বাবাকে ফোন দিতেন, বন্ধুকে ফোন দিতেন, নেতাদেরকে ফোন দিতেন। কবরের মধ্যে যখন আপনি আমি শায়িত থাকবো, তখন আমাদের কাছে কোনো ফোন থাকবে না, থাকবে না ইন্টারনেট কানেকশন, থাকবে না ওটিজি কোনো প্ল্যান, থাকবে না কমিউনিকেশনের কোন রকমের কোন মাধ্যম। অতএব আমি জানিয়েছি তাই নিয়ে কথা বলতে হবে দুজন ভয়ঙ্কর ফেরেশতার সাথে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একজনের নাম হচ্ছে নাকির, অপরজনের নাম হচ্ছে মুনকার। তাদের অন্তর খুব শক্ত,
যারা দেখতে কালো, তাদের চোখ হবে নীল বর্ণের, তারা কবরে এসে আপনাকে একটা সেকেন্ড দেরি করবে না, সঙ্গে সঙ্গে আপনাকে উঠিয়ে বলা হবে মান রাব্বুকা, তোমার সৃষ্টিকর্তাকে। সঙ্গে সঙ্গে আপনাকে দ্বিতীয় প্রশ্ন করা হবে, আপনি কোন ধর্মের উপরে ছিলেন। দ্বিতীয় প্রশ্নের উত্তর দিতে না দিতেই তৃতীয় প্রশ্ন ছুড়ে দিবে মা হাজা রাজুল আল্লাযী বুইসা ফিকুম, অথবা মান নাবিয়ুকা। উত্তর যদি দিতে পারেন, কবরের জন্য, কবরের জীবনটা আপনার আমার জন্য যদি আমরা উত্তর দিতে পারি, সেটা হবে জান্নাতের বিছানাময়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি মানুষ উত্তর দিতে পারে, তাহলে উপর থেকে একজন ঘোষণাকারী, ফাউনুদি বিনাদি মিনাস সামা, আল্লাহর তরফ থেকে একজন ঘোষণাকারী বলবে ফাফরিসুহু মিনাল জান্নাহ, তার জন্য জান্নাতের বিছানা বিছিয়ে দাও। ওয়া লিবাসু মিনাল জান্নাহ, তার জন্য জান্নাতের একটা পোশাক পরিয়ে দাও। ওয়া ইনতাহু লাহু বাবান মিনাল জান্নাহ, তার জন্য জান্নাতের একটা গেট খুলে দাও। সেই ব্যক্তি বলবে আমি দুনিয়াতে ফিরে যেতে চাই, আমি আমার রিলেটিভকে বলতে চাই আমি কত ভালোবাসি। সেই ব্যক্তি অন্য হাদিসে বলছে আমাকে একটু ওযুর পানি দাও, আমি একটু ওযু করে সালাত আদায় করতে চাই। সেই ব্যক্তি বলবে আমি আমার রিলেটিভ যারা ছিল তাদের কাছে ফিরতে চাই। ফেরেশতা বলবে তুমি এখানে ঘুমিয়ে থাকো, এখান থেকে রিটার্নের কোনো রাস্তা নেই। বাসর রাতে যেমন করে দুলা দুলানকে কেউ ডিস্টার্ব করে না, তোমাকে কেউ ডিস্টার্ব করে না, করবে না, তুমি উঠবা কিয়ামতের দিন। একই হাদিসের অপর পক্ষে যারা আমরা সালাত আদায় করি না, ইসলামের বিধান পালন করি না, দ্বীন ইসলামকে নিজের জীবনের গাইডলাইন বানায়নি, তাদেরকে একই প্রশ্ন করা হবে, উত্তর হবে হা হা লা আদরি, উই হ্যাভ নো ক্যাপাসিটি টু গিভ দ্য অ্যান্সার। আমার এখন ওই ক্ষমতা নাই যে আপনি যে প্রশ্ন করেছেন তার উত্তর দেব। মাস্টার, ডাক্তার, প্রিন্সিপাল, যাদেরকে নেতা বলে বলছেন অমুক নেতার চরিত্র ফলের মতো পবিত্র, যাদেরকে আপনি বলছেন এটা আমার আইডল, যাদেরকে বলছেন যে অমুক টিকটক আমার সেলিব্রিটি, যাদেরকে বলছেন আমার এইটা আমার আত্মীয়, সবাই তারা কবরে গিয়ে বলবে হা হা লা আদরি, আজকে আমি উত্তর দিতে পারি না। ফাউনুদি বিনাদি মিনাস সামা, উপর থেকে ঘোষণাকারী ঘোষণা করবে ফাফরিসুহু মিনান নার, জাহান্নামের বিছানা বিছিয়ে দাও। কবরের মধ্যে কিয়ামতের মাঠ বাকি, জাহান্নাম বাকি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে তার জন্য জাহান্নামের বিছানা বিছিয়ে দেওয়া হবে। জনাব, এলাকার মানুষ কৃষক, তাই না? গম আবাদ করেন, ধান আবাদ করেন। যেহেতু আমি একজন কৃষকের সন্তান, আমি এটুকু জানি যে আমাদের দেশে যখন গম কাটা হয়, তো ওই যে গমের লাড়া বলা হয়, লাড়া, এগুলোকে পোড়ানোর জন্য যখন আগুন দেওয়া হয়, আমাদের জমিটা ওই যে সাদা একটা কি দেখা যাচ্ছে অত দূর, ওইখানে আগুন দেওয়া হয়েছে। একজন মানুষ সাইকেল নিয়ে তোমার হেঁটে রাস্তা দিয়ে যাচ্ছে, ওই আগুনের উত্তাপটা যেন মুখে লেগে মুখটা পুড়ে যাবে। কৃষকরা ভালো বুঝছেন, তাই না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে পৃথিবীর এই আগুন যেটা তোমরা দেখছো, তাকে আরো 69টা আগুন দিয়ে একসাথে করো। পৃথিবীর যে আগুন আমরা দেখছি, যে আগুন লেগে গেলে হাজার হাজার দমকল নিভাতে পারে না, যে আগুন এখন হলিউডকে জ্বালাচ্ছে, এই আগুনকে আরো 69 দিয়ে গুণ করলে এমন কঠিন আগুন হবে যে আগুন নিজে পুড়তে পুড়তে কালো হয়ে গেছে, সেই আগুন দিয়ে বিছানা বানানো হবে। আমি এখানে আটকে গেলাম কেন? আমি হাদিসের বাকি অংশ বলবো, তবে আমি এখানে আটকে গেলাম কেন, কি কারণে আটকে গেলাম? আল্লাহ তাআলার জমিনে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ হচ্ছে নবী রাসূলরা, তারপরে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ হচ্ছে সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরামের মধ্যে অন্যতম শ্রেষ্ঠত্বের তালিকা যারা রয়েছে, তাদের মধ্যে অন্যতম টপ অফ দা লিস্টে রয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম একজন বিশেষ সাহাবী, যাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন একই মজলিসে বসে 7 বার। তার নাম হচ্ছে কি বলেন দেখি? উসমান রাদিয়াল্লাহু তাআলা। এত দান তিনি করতেন, আল্লাহর জন্য এত ব্যয় করতেন, তাকে দুনিয়াতে থাকতে কত সার্টিফিকেট দেওয়া হয়েছে? এক মজলিসে বসে 7 বার তাকে সার্টিফিকেট দেওয়া হয়েছে। সেই উসমান রাদিয়াল্লাহু তাআলার চাকর হানি বলছেন, উসমান,
আমি আপনাকে জান্নাতের কথা বলতে শুনেছি, জাহান্নামের কথা বলতে শুনেছি, কিন্তু কবরের পাশে দাঁড়ালে আপনি এমন করে বাচ্চার মতো কাঁদেন, ঘটনা কি বলেন তো? জাহান্নামেরও কথা বলেন, জান্নাতেরও কথা বলেন, কই চোখে পানি দেখিনি কোনোদিন, কিন্তু কবরের কাছে দাঁড়ালে একেবারে বাচ্চা ছেলের মতো কাঁদতে লাগেন, ঘটনা কি বলেন তো? তখন তিনি বলছেন, আমি শুনেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছে, আখিরাতের প্রথম মঞ্জিল হচ্ছে কবর। যে কবরে বেঁচে গেল আখিরাত তার সুন্দর হবে, যে কবরে আটকে গেল তার ভাগ্যে খারাপ আছে। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, কবরের চেয়ে ভয়ঙ্কর জায়গা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিনি। কি দিয়ে বুঝাবো আপনাকে কবর কত ভয়ঙ্কর জায়গা? যিনি কবরে বাঁচবেন এটা সত্য, যিনি জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত তিনাকে কি কবরে জ্বালাতন করা হবে? নিশ্চিত হবে না। তিনি কবর দেখলে কাঁদতেন, আর আপনি আমি কবর দেখলে হালুয়া রুটি কথা বলে পড়ে আছে না? বিদাতি এলাকার মানুষ শুক্রবার আসলে মানে আজকে আছে গোস্ত, পাবলিক কোথায় গিয়েছি, এদেরকে ধর্ম বোঝাতে বলতে আমরা শেষ হয়ে যাব। যদি এতদিন একটা কুকুর সিগাল বানরকে বোঝাতাম তাও বোধহয় পোষ মানে। সেদিন দেখলাম ফারিক নাইককে, ডক্টর জাকির নাইককে বাঘকে খাবার দিচ্ছে। আল্লাহ সুবহানাল্লাহ, বাঘকেও মানুষ বশ মানিয়েছে, কিন্তু বিদা থেকে মানুষ করতে পারলাম না। শুনেন, আমি যে হাদিস বলছিলাম আগের হাদিস একটু ফিরে যায় আপনার কাছে, তাকে কবরে কি বলা হচ্ছে? ফাফরাসুন মিনান নার, তার জন্য জাহান্নামের বিছানা বিছিয়ে দাও। পরের বাক্যে বলে দাও লেবাসু মিনান নার, জাহান্নামের পোশাক পরিয়ে দাও। ওয়াইফতাহু লাহু বাবান মিনান নার, জাহান্নামের দিককার গেট খুলে দাও। তখন সেই ব্যক্তি ফেরেশতার দিকে তাকিয়ে বলবে, জনাব বলছি বলেন না আল্লাহকে যেন কিয়ামতের মাঠ কায়েম না করে, কিয়ামতের মাঠ কায়েম না করে, কিয়ামতের মাঠ কায়েম না করে। কেন? ও বুঝতে পেরেছে, টের পেয়েছে, কেন কবরে যা হচ্ছে সাইজ হচ্ছে, কিয়ামতের মাঠটা আরো কত ভয়ঙ্কর। আলোচনা সলাতে কবরে গেলাম মানে জি, ওখানে আপনার পীর সাহেব আপনাকে বাঁচাবে না, ওখানে আপনার ইমাম সাহেব আপনাকে বাঁচাবে না, ওখানে আপনার বাবা আপনাকে বাঁচাবে না, ওখানে আপনার মা আপনাকে বাঁচাবে না। ওখানে আপনাকে বাঁচাবে একটাই জিনিস, তরিকায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীর যত তরিকা আছে কোন তরিকা আপনাকে কবরে বাঁচাবে না। তবে একজন শুনেছি বাঁচিয়েছিল, নাকির আর মুনকার এসেছে, একজন ব্যক্তিকে এসে বলছে মান রাব্বুকা। তখন বলছে তোর এত বড় সাহস, তুই বলছিস মান রাব্বুকা, তুই চিনিস আমি কে? স্যার আপনি কে? বলছে আমি বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি। তুই তোর আল্লাহর কাছে যা, গিয়ে বল যে কাকে, মানে এই কথা প্রশ্ন করতে সবাইকে প্রশ্ন করা যায়, বিয়াদব কোথাকার, আল্লাহর কাছে চল। নাকির আর মুনকির আল্লাহর কাছে যেতে শুরু করেছে, তো খপ করে একটা হাত চেপে ধরে বলছে তুই দ্বারা একজন যাক। আমি কত বোকা নাকি বড় পীর সাহেব? ঘটনা শোনা যায় কি যায় না? একেবারে নগদ মিথ্যা কথা, নগদ মিথ্যা কথা। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যে কবরের কথা বলেন শুনে যে ভেতরটা কেঁপে ওঠে, আমি কি কবরে বাঁচবো? তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যার তাওহীদ ঠিক থাকবে সে কবরে শান্তিতে থাকবে। কথা কি বুঝাতে পেরেছে? আম্মাজান আয়েশা টেনশন করে, আর হুজুর বলছে যে আমার তরিকা গ্রহণ করলে তুমি অটো পাস। হুজুরকে যদি ক্ষমতা থাকতো কবর দিয়ে তারপরে ইন্ডিয়া যেতাম, বুঝলেন? ক্ষমতা তো নাই আমার, কি করবো বলেন? শোনেন, কথা বলি আপনাকে, আলোচনা হচ্ছে সলাতে। আমার সামনে কোরআন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনের 82 জায়গায় বলেছেন আকিমিস সলাহ, তোমরা সলাত কায়েম করো। কি করো? সলাত কায়েম করো। আপনি ইন্ডিয়া দার্জিলিং দেখার খুব শখ, ইন্ডিয়ার তাজমহল দেখার খুব শখ, পাসপোর্ট করবেন, এনআইডি কার্ডই নাই, পাসপোর্ট হবে? হবে? একজন মানুষ হজ করলো, যাকাত দিল, দিন রাত দান করে, তার স্ত্রীর সাথে ভালো ব্যবহার করে, প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করে, সবকিছু আছে, এই ব্যক্তি সালাত নাই, সালাত নাই, এই ব্যক্তি মুসলমানই না। হাদিস তো সামনে পেশ করব, শুনেন। সলাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন 82 জায়গায় আকিমিস সালাত, তোমরা সালাত কায়েম করো। সোজা সাপটা কোরআনুল কারীমের আয়াত, সূরা মুদ্দাসসির আয়াত নম্বর 42 এবং 43। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন
মা সালাকাকুম ফিস সাকার, একদল জাহান্নামীকে জিজ্ঞাসা করা হবে তোমরা আজকে জাহান্নামে আসলে কেন? ক্বালু, তারা সেই দিন বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না। তার মানে এ আয়াত স্পষ্ট করে দেয় যেই ব্যক্তি মুসল্লি সেই কেবল জান্নাতে যাবে, আর যেই ব্যক্তি মুসল্লি নয় সে ব্যক্তি জাহান্নামে যাবে। একেবারে স্পষ্ট আয়াত। আমি হাদিস থেকে বলবো পরে, কিন্তু কোরআন থেকে আপনাকে বললাম। তার মানে যেই ব্যক্তির সালাত রয়েছে, যে ব্যক্তি মুসল্লি সেই ব্যক্তি জান্নাতি, আর যে ব্যক্তি মুসল্লি নয় জাহান্নামী। এখন প্রশ্ন, মুসল্লি কাকে বলে? মুসল্লি কাকে বলে এটা আমাদেরকে জানতে হবে। মুসল্লি তাকে বলে যে ব্যক্তি দিনে রাতে 5 ওয়াক্ত সালাত আদায় করে। যে ব্যক্তি দিনে রাতে 5 ওয়াক্ত সালাত আদায় করে এই ব্যক্তির নাম হচ্ছে মুসল্লি। আবারও বলি, যে ব্যক্তি দিনে রাতে 5 ওয়াক্ত সালাত আদায় করে এই ব্যক্তি মুসল্লি। মুসল্লির বিপরীত হচ্ছে বেনামাজি। আমাদের সমাজের মানুষ বেনামাজির সংজ্ঞাই জানে না। যদি বেনামাজির সংজ্ঞা জানতো তাহলে আমাদের মসজিদে ফজরে আমিনে এই গোমস্তাপুরে আমিন বলতো, রহমপুরে শোনা যেত। দুঃখের বিষয়, আমাদের সমাজে বেনামাজির সংজ্ঞাই মানুষ জানে না যে কাকে বেনামাজি বলা হয়। আর আমি একটা কথা এর মধ্যে যোগ করি, আমি মনে করি যে আমাদের সমাজের বেনামাজি বানানোর জন্য যারা সবচেয়ে বড় দায়ী, 1 নম্বরে হচ্ছে আলেম সমাজ। আলেম সমাজ সালাতের সঠিক গুরুত্ব, সালাত না আদায় করলে যে তার কি ভয়াবহতা তা প্রকাশ করতে পারে না বলে মানুষ আজকে সালাত ছেড়ে দেওয়ার পরেও নিজেকে মুসলমান দাবি করে। এই নীতিকে ত্যাগ করতে হবে, সালাত আদায় করতে হবে যে কোনো মূল্যে। কোরআন থেকে প্রমাণ করলাম, যে ব্যক্তি সালাত আদায় করে না এই ব্যক্তি মুসলমান নয়। যদি নরেন্দ্র মোদী জান্নাতে যাবে সেও জান্নাতে যাবে। এখন আপনি বুঝেন। 2, বেনামাজি কাকে বলে ভালো করে শুনে রাখেন। এই কথা শোনাবে না, খুব অল্প মানুষই বলবে আপনার সামনে। আমি বলছি একটু শুনেন। 1, গোটা বৎসরে যারা 2 ঈদে সালাত আদায় করে এরা হচ্ছে খাঁটি বেনামাজি, যাদের নাম আমি দিয়েছি ঈদু মিয়া। 2, শুধুমাত্র রমাদান মাসে ওর গতি এমন গতি, মুখে খেজুর নিয়ে দাঁড়াচ্ছে, মনে হচ্ছে ইমাম সাহেব বলল আপনি সাইডে দাঁড়ান। যারা শুধু রমাদানের সালাত আদায় করে এরা হচ্ছে বেনামাজি, এরা হচ্ছে রমজান আলী। 3, যারা এমনি তো সালাত আদায় করে না, শুধুমাত্র কেউ মারা গেলে সাদা পাঞ্জাবি আর টুপি মাথায় দিয়ে রুমাল বেঁধে চলে যায় জানাজার সালাত আদায় করতে, এরা হচ্ছে বেনামাজি। 4, যে ব্যক্তি ইচ্ছে করে প্রতিদিন যে কোনো 1 ওয়াক্ত সালাতকে ছেড়ে দেয়, ইচ্ছে করে আর খেয়াল খুশি মতো ছেড়ে দেয়, এই ব্যক্তি হচ্ছে বেনামাজি। 5, যে ব্যক্তি ইচ্ছে করে সালাতের রুকুনকে ছেড়ে দেয়, আমি মানি না এই রুকুন, সে ব্যক্তি হচ্ছে বেনামাজি। আপনাকে 5টা আমি গন্তব্য দিয়ে গেলাম, 5টা গাইডলাইন দিয়ে গেলাম। এই 5টা গুণে গুণান্বিত যারা তারা বেনামাজি। কিন্তু আমাদের সমাজটা উল্টো। আমাদের মসজিদের সভাপতি, ক্যাশিয়ার, সেক্রেটারি এরা প্রায় শুকুর আলী, এরা প্রায় মসজিদে যায় শুধুমাত্র হিসাব নেওয়ার জন্য, আবার ওদের জন্য নাকি একটা জায়নামাজ আলাদা থাকে। আশ্চর্য পাবলিক। শুধু নেতা হয়েছে আর এলাকার একটু আর্থিক সচ্ছলতা রয়েছে, সে গিয়ে মসজিদ পরিচালনা করে। অসম্ভব। যে লোকটা রিক্সা চালায়, ভ্যান চালায়, এ যদি 5 ওয়াক্তের মুসল্লি হয়, এই হবে সভাপতি, এই হবে ক্যাশিয়ার, এই হবে ট্রেজারার। এইভাবে যদি সমাজ আপনি পরিচালনা করার চেষ্টা করেন, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি,
একটা সমাজ পরিবর্তন হতে বাধ্য হবেই হবে, নিশ্চিত আপনি জেনে রাখেন। তবে আপনাকে এটা মাথার মধ্যে রাখতে হবে, যারা শুধু এই 5টা ক্যাটাগরির মধ্যে রয়েছে এরা কখনো নামাজি নয়, আল্লাহর কাছে এরা মুসলমান হিসেবে গৃহীত হবে না। আল্লাহর কাছে এরা মুসলমান হিসেবে গৃহীত হবে না। শুধু জুমার দিনে সালাত আদায় করে বলছে আমি মুসলমান। আশ্চর্য কথা, কি বোকার মতো পরিচয় দিয়েছে, নিজেও জানে না ও কি বলছে। তাহলে এক, যারা সালাত আদায় করে না তারা কোথায় যাবে? জান্নাত, স্পষ্ট। 2, মুসল্লি কাকে বলে? যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে। 3, বেনামাজি কাকে বলে? 5টা ক্যাটাগরি বললাম। তাহলে এই 5টা ক্যাটাগরিও কি জাহান্নামী নয়? বুঝলেন নি বোধহয়? যে ব্যক্তি বেনামাজি সেই তো জাহান্নামী, আর যে বেনামাজি সেই জাহান্নামী। এটা হচ্ছে সহিহ মত। এবার একটু পৃথিবী বিখ্যাত 4 জন ইমাম আছে যাদের নাম আমরা সবাই জানি। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি, বলেন ইমাম মালিক রহমতুল্লাহ। একটু খেয়াল করবেন, মানুষ বলে আমি হানাফি, আজকে দেখাচ্ছি কি হানাফি কি শাফি। একটু দেখেন, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহিকে প্রশ্ন করা হলো, যে ব্যক্তি ইচ্ছে করে সালাতকে ত্যাগ করে দেয় বা বেনামাজি, তার বিষয়ে আপনার কাছে ফতোয়া কি? তো তিনি বলেন ও কাফের। কি বলেন? ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি কে জানেন? মাত্র 10 লক্ষ হাদিসের হাফেজ। কি দিয়ে বোঝাবো? আপনার ইমাম টাইটেল পাস করে এসেছে, ওকে এখন যদি একটা টপিক দেওয়া হয় 20টা হাদিস আর বেরোবে না। অথচ 10 লক্ষ হাদিসের হাফেজ তিনি বলছেন বেনামাজি কাফের। এই মতটা আমি শাহিনুর রহমান গ্রহণ করেছি। এজন্য আমি কোন এক খুতবায় বলেছিলাম, আমার বাপ যদি বেনামাজি হয় আল্লাহর কসম করে বলছি আমি কুকুর শিয়ালের মতো পুঁতে রাখবো, আমি শাহিনুর রহমান জানাজা পড়াবো না। দেখি সমাজ পরিবর্তন হয় কিনা। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন বেনামাজি কাফের। আর 3 জন ইমাম বলছেন না, ইনারা কাফের নয়, ইনারা যে ফাসিক। ইনারা কি? ফাসিক। আচ্ছা, এক নম্বর যিনি তিনি বললেন কি? কাফের, আর ইনারা বলেন ফাসিক। এবার তাদেরকে আবার জিজ্ঞাসা করা হলো, যে ব্যক্তি সালাতকে এভাবে ছেড়ে দেয়, খেয়াল খুশি মতো পড়ে, এদের ব্যাপারে আপনাদের শাস্তির বিধান কি? শাস্তির বিধান কি? তখন আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহি, ভালো করে বুঝবেন, আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহি এবং ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি দুজনে বললেন ইনাদের পৃথিবীতে বেঁচে থাকার অধিকার নাই। যদি ইসলামিক শরিয়ত জারি থাকে এদেরকে হত্যা করে দিতে হবে, বেনামাজি পৃথিবীতে বেঁচে থাকতে পারবে না। আর 2 জন ইমাম, যার মধ্যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আছেন, যারা হানাফি নিজেকে দাবি করেন, আমার এই বাক্যের উপরে নজর দিতে হবে। যদি আমি আপনাদেরকে হানাফি মনে করি না, আপনারা হচ্ছেন নকল হানাফি, আসল হানাফি যে বসে আছে স্টেজে, বুঝলেন? কেন আবু হানিফা রাহমাতুল্লাহ বলছি যা সাহওয়াল হাদিসি ফাহুয়া মাযহাব, যেটা সহিহ হাদিস সেটা আমার মাযহাব। আমি যখন সহিহ হাদিস পাই বাদ বাকিকে ছেড়ে দিই, আমি হচ্ছে পাক্কা হানাফি। যারা সমাজে নকল হানাফি, যারা বলেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ এক উজুতে 40 বছর সালাত আদায় করেছেন, সেই নকল হানাফিদেরকে বলছি, তিনি বলছেন, আর আরেকজন ইমাম, এই 2 জন ওনারা বলছেন কেউ যদি সালাত আদায় না করে তাকে জেলখানার মধ্যে বন্দি করে দিতে হবে, অতক্ষণ মারতে হবে যতক্ষণ বলে আরে ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও, আমি এখন থেকে জীবন আর নামাজ ছাড়বো না, আমি এখন থেকে নামাজ পড়বো, হয় এটা বলবে, আর নাহলে মারতে মারতে মেরে ফেলো। কথা কি বুঝলেন বলেন তো? কথা কি বুঝতে পারলেন? আগের 2 জন ইমাম বলছে যদি কেউ সালাত আদায় না করে ওর কোনো কথাই শোনা হবে না, মেরে দেবে, আল্লাহ জমিনে বাঁচতে পারবে না। আর পরের 2 জন ইমাম একটু শিথিলতা প্রদর্শন করে বলছে ওদেরকে মারো, সুযোগ দাও, কথা বলা সুযোগ দাও, মারো মারো, মারতে মারতে এক পর্যায়ে বলছে যে জি জি ছেড়ে দেন ছেড়ে দেন ছেড়ে দেন, আমি সালাত আদায় করবো, তাহলে ওকে ছেড়ে দাও। আর ও যদি
মুখ না খুলে কথা না বলে তো মারতে মারতে মেরে ফেলো। হিসাব অনুযায়ী 4 জন ইমামই বললেন যারা সালাত আদায় করে না সবাই হত্যার যোগ্য। 18 বছরের ছেলেটা আজকে সালাত আদায় করেনি, এই ছেলেটা মুরগি জবাই করেছে জলসা উপলক্ষে, এই গোস্ত খাওয়া হারাম। আমি বলছি না, সৌদি ফতোয়া বোর্ড, সৌদি ফতোয়া বোর্ড বলছে বেনামাজির হাতের জবাই করা পশু খাওয়া যাবে না। আরে আমার 6 বছরের মেয়েটা বেনামাজির হাতে পশু খায় না, আর আপনি 18 বছরের লোক 20 বছরের লোক পশু খান, আপনি পশুটাই খান। অসম্ভব। এলাকায় যদি কোনো ব্যক্তি মুরগি ছাগল গরু জবাই করে, ওই ব্যক্তি যদি বেনামাজি হয় সবাই বয়কট করবেন, সবাই বয়কট করবেন, এর থেকে গোস্ত নিব না। প্রয়োজনে মুরগি কিনে এনে বাড়িতে এনে আপনার 8 বছরের ছেলেটাকে দিয়ে জবাই করেন, যে 5 ওয়াক্ত সালাত আদায় করে, তাও জায়েজ। কথা কি প্রশ্ন হচ্ছে আমার? ক্লিয়ার বুঝছেন কি? আচ্ছা, এবার আসুন। আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কিয়ামতের মাঠে সর্বপ্রথম হিসাব নেওয়া হবে সালাতের। যেই ব্যক্তির সালাত টিকলো, অন্যান্য আমল টিকলো, আল্লাহর জমিনে যদি দামি ইবাদত দেখতে চান, নিজে কষ্ট করে যদি ইবাদত করতে হয়, সেটার নাম হচ্ছে সিয়াম। কি বলেন? রোজা। 1 মিনিট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি একটু বুঝাই, এটার নাম হচ্ছে আব্দুল্লাহ, আর এটা হচ্ছে জাহান্নাম। এটা কি? জাহান্নাম। একদিনের রোজার সিয়ামের ফজিলত দেখাবো, তারপরে বলছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে আব্দুল্লাহ, আল্লাহ রাসূল আব্দুল্লাহ বলেননি, বোঝানোর জন্য বলছে। ডোন্ট টেক ইট আদারওয়াইজ, অন্যদিকে নিয়ে না, কারণ প্র্যাকটিক্যালি বোঝাতে হবে তো পাবলিককে, বুঝেন না? আলেমরা তো কেঁদে সুর করে বাঘের গল্প গরু গল্প দিয়ে শেষ করেছে, এখন একটু শুনেন, ক্লাস করেন। এটা হচ্ছে আব্দুল্লাহ, এটা হচ্ছে জাহান্নাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ও আমার সাহাবীরা শোনো শোনো শোনো, তোমরা যদি আল্লাহর রাস্তায় একদিন সিয়াম পালন করো, কদিন? একদিন সিয়াম পালন করো, তো তোমার আর জাহান্নামের মাঝে একটা গর্ত খনন করা হবে। কি পরীক্ষা? পরীক্ষা ক্যামেল। আচ্ছা, এখন এই দুটো লেগে আছে, এর মাঝে যদি গর্ত খনন করে, এটা দূরে যাবে না? যাবে, যাবে, যাচ্ছে। তো ধরেন এত দূর আসলো, এবার ফেরেশতা খুঁড়ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তার আর জাহান্নামের মধ্যে গর্ত খনন করা হয়। সাহাবীরা খুব চালাক ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে গর্ত সাইজ কেমন হবে? গর্ত সাইজ কেমন হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন গর্তের দূরত্ব হবে জমিন থেকে আসমান পর্যন্ত। কি দিয়ে বুঝাবো? আব্দুল্লাহ যেখানে সেখানে রয়েছে, জাহান্নাম চলে গেছে কোথায়? আকাশে। একদিন আল্লাহকে খুশি করে কেউ যদি সিয়াম পালন করে, তার থেকে জাহান্নাম চলে যায় 1 আসমান দূরত্বে। আরে 30টা পা আলহামদুলিল্লাহ করেছি গত রমাদানে, আবার করবেন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠে বান্দাকে নিজে হাতে পুরস্কৃত করবেন যারা রোজা করবে। আল্লাহ তাআলা বলছেন যে যারা সিয়াম পালন করে তাদের মুখের গন্ধ আমার কাছে মিশকে আম্বারের চেয়ে শ্রেষ্ঠ। এত কষ্ট করি, পেটের মধ্যে একবারে ঘুঘু চড়ে বেড়াচ্ছে খিদের জ্বালায়। 6টা 5 মিনিটে ইফতার, এখন বাজছে 6টা, সামনে এতগুলা পানীয়, কত কি রুয়াবজা, আপনার জলের পানির বোতল, তাতে আরো কত কি থাকে, কত যে খাবার। আল্লাহর কত আনুগত্যশীল আমরা, শুধু খেজুরটা নারী মুখে পর্যন্ত দিতে পারি না। আল্লাহকে কত ভয় করি। আল্লাহর জমিনে শ্রেষ্ঠ কোনো ইবাদত থাকলে সিয়াম আছে, কিন্তু কিয়ামতের মাঠে সিয়াম সম্পর্কে প্রথমে জিজ্ঞাসা করা হবে না। সিয়াম হচ্ছে জাহান্নাম থেকে বাঁচার ঢাল। যে ব্যক্তি সিয়াম পালন করবে জাহান্নাম থেকে ওকে বাঁচাবে, ওর রোজা। কিন্তু কিয়ামতের মাঠে সিয়াম এর ব্যাপারে কোনো কথা শুরুতে হবে না। 2, আল্লাহ তাআলার জমিনে এমন একটা ইবাদত আছে যার একটাই নেকি। সেই নেকিটা কি? কোন ব্যক্তি যদি হজ করে, হজ যদি কবুল হয়ে যায়, তাহলে সেই ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব। 8 লাখ টাকা খরচ করে বাংলাদেশ থেকে হজ করতে গিয়েছেন, আপনি হজ করেছেন,
হজ করার পর আপনার হজটা কবুল হয়ে গেছে, এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে এই লোকটা মায়ের পেট থেকে যেদিন হয়েছিল ওর যেমন পাপ ছিল না এখন ওর পাপ আর নাই, এরকম। এই হচ্ছে হজ। কিন্তু এত দামি টাকাওয়ালা ইবাদত হজ, যে হজের ব্যাপারে প্রথমে প্রশ্ন করা হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের মাঠে প্রথম হিসাব নেবে সালাতের। 5 ওয়াক্ত যার সালাত টিকলো তার ওই যে সিয়াম টিকবে, 5 ওয়াক্ত যার সালাত টিকলো তার হজ টিকবে, 5 ওয়াক্ত যার সালাত টিকলো তার দান টিকবে, 5 ওয়াক্ত যার সালাত টিকলো তার বাকি কিছু টিকবে। সালাত কত বড় ইবাদত! এজন্য শুরুতে বলেছি কি, সালাত হচ্ছে একটা এনআইডি কার্ড। এনআইডি কার্ড নাই মানে পাসপোর্টও হবে না, ভিসা তো দূরের কথা। এই জন্য সালাতকে অতি গুরুত্ব দেওয়া হয়েছে। আমি অবাক হয়ে যাই সালাতের ব্যাপারে যখন আমি শুনি যে ফজরে 1 কাতার 1.5 কাতার মানুষ, কলিজাটা ফেটে যায় আমার। বিশ্বাস করেন কেন? কারণ আমার ভাই সে জাহান্নামে যাবে, এটা আমার দেখতে ভালো লাগবে? কারণে ভালো লাগবে? কিন্তু আমরা ওই অবস্থায় করে ফেলেছি। শোনেন একটা কথা, এই ঘটনাটা বা হাদিসটা আমাকে তাজ্জব করে ফেলে। হাদিসটা কি? আজ পর্যন্ত কথা বলি না, আজকে আপনার সামনে পেশ করছি। আমি বলিনি, আজকে পেশ করছি। একটু খেয়াল করেন, মানে কিছু কিছু জিনিস নিজে নিজে আমল করার চেষ্টা করি, নিজে নিজে রাখি, আবার ভাবি আমার ভাইয়েরা জানবে না, কোনো জানা তো উচিত। আমি সলাতে কেউ যদি বলে যে ফজরে উঠতে পারিনি, আমার কাছে আসমান ভেঙে পড়ে। আমার কাছে আসমান ভেঙে পড়ে। কেন? কি সমস্যা ভাই? আমি 10 দিন না খেয়ে আছি, তাজ্জব হব না? আমার একটা পা নাই অথচ আমি ছেড়ে চলে যাচ্ছি, তাজ্জব হব না? কিন্তু ফজরে উঠতে পারিনি কথা আমার হজমই হয় না, আমার হয় না হজম। এই আজকে যে হাদিস আমি এখন পেশ করব, এইটা শোনার পরে দেখি আপনার অন্তর কি বলে। আতা রহমতুল্লাহ আলাইহি বলেন, আতা একজন ব্যক্তির নাম, তবে আতা রহমতুল্লাহ আলাইহি বলেন আমি এবং ইবনে উমাইর দুইজন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে প্রবেশ করলাম। প্রবেশ করার পরে বললাম, আম্মাজান বলছি আপনি আমাদেরকে এমন একটা আশ্চর্য জিনিস শোনান যেটা আপনি আল্লাহর রাসূলের মধ্যে পেয়েছেন। সাহাবী তাবেঈনদের টার্গেট কি ছিল, কি সুন্দর দেখেন। আর আমাদেরকে পেলে আপনারা কি করেন? নাভির নিচে নাকি বুকের উপরে হাত বাঁধব, টাকা নাকি চাল দিয়ে ফিতরা দিব। তারা ঢুকে কি প্রশ্ন করেছে যে আপনি আল্লাহ রাসূলের মধ্যে আশ্চর্য একটা জিনিস পেয়েছেন, যেটা আপনার আশ্চর্য লেগেছে, আপনি আমাদেরকে শোনান না। তখন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা কাঁদতে লাগলেন। কিছু মনে পড়েছে? কাঁদতে লাগলেন। কান্নার পর তিনি কান্না থামিয়ে বলছেন, একদিন রাত্রিবেলায় আমি আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছি, তিনি আমাকে বললেন, আয়েশা তুমি আমাকে ছেড়ে দাও, তুমি আমাকে ছাড়ো। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমি তাকে বললাম যে শোনেন না, আপনি যাতে খুশি হন আমি তাই করার জন্য প্রস্তুতি গ্রহণ করেছি। আপনি যাতে খুশি হবেন আমি তাই করার জন্য প্রস্তুতি নিয়েছি। আপনি যাতে খুশি হবেন, যে কোনো মূল্যে আমি আপনাকে খুশি করতে চাই, আমি আপনাকে খুশি করার চেষ্টা করছি, চেষ্টা করব। আপনি উঠবেন কেন? আমাকে ছাড়তে কেন বলছেন? তখন তিনি বলছেন, আয়েশা আমি আমার রবের ইবাদত করব, আমি আমার রবকে একটু সময় দিব, তোমাকে এখন দিতে পারছি না, দুঃখিত। আমি আমার রবকে একটু সময় দিব, তুমি আমাকে একটু ছাড়ো না, স্ত্রীর হক, তুমি একটু ছাড়ো না। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আচ্ছা আমি কি আপনাকে খুশি করতে পারিনি? আচ্ছা ঠিক আছে, আপনার খুশি আমার খুশি, যান আপনি আপনার রবকে সময় দেন। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলাম তিনি ওযু করে আসলেন। ওযু করে আসার পর তিনি সালাতে দাঁড়ালেন। সালাতে দাঁড়িয়ে যে কি কান্না শুরু করলেন, কাঁদতে কাঁদতে তার কোল ভিজে গেল। কত পানি পড়লে কোল ভিজে যায়, কি দিয়ে বোঝাবো আপনাকে আমি? কত চোখের পানি পড়লে কোল ভিজে যায়। তিনি কোল ভিজে গেল। তিনি আবার একটু আবার কাঁদতে শুরু করলেন সালাতের মধ্যে। তিনি অঝরে চলে যাচ্ছেন, কাঁদতে কাঁদতে আমি খেয়াল করে দেখলাম যে তার মাটি পর্যন্ত ভিজে গেল। যেখানে সেজদা করছিলেন সেই মাটি পর্যন্ত ভিজে গেল।
এমতো অবস্থায় বিলাল রাদিয়াল্লাহু আনহু সালাতের জন্য ডাকতে আসলেন আল্লাহ রাসূলকে। আল্লাহ রাসূল কাঁদছেন, এইটা দেখে বিলাল রাদিয়াল্লাহু আনহু বাইরে থেকে বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার তো আগের গুনাহ পিছনের গুনাহ কিচ্ছু নাই, আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছেন। আপনি কেন এত কষ্ট করেন? আপনি কেন এত কান্নাকাটি করেন? আপনি এত কাঁদছেন কেন? আপনি একটু থামুন না, আমাদের কষ্ট হচ্ছে। আপনি এত কাঁদেন কেন? এত কষ্ট করেন কেন? আপনার আগের গুনাহ নাই, আপনার পেছনের গুনাহ নাই। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, বিলাল, আজকে আমার উপরে আল্লাহ তাআলা যে আয়াত নাজিল করেছে, এটা যদি আমি পড়ি, এই আয়াতগুলোকে যদি আমি বিশ্লেষণ করি, তাহলে আমার রবের আমি সন্তুষ্ট অর্জন করব কি করে? তাই তো আমি দাঁড়িয়ে সালাত আদায় করছি আর কাঁদছি। আমি আপনাকে কি দিয়ে বুঝাই? অত্র হাদিস যদি আপনি ভেতরে বাড়িতে নিয়ে যেতে পারেন, আজকের পর থেকে সালাত আপনার নষ্ট হবে ইনশাআল্লাহ। এখানে আরেকটা কথা আছে। কথা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাত আদায় করছেন, তিনি যদি ওই সালাতটা নাও আদায় করতেন তবু তিনি জান্নাতি। কেন? তার কোনো গুনাহ নাই। আর আমার কাছে হাদিসের সবচেয়ে আশ্চর্য বিষয় যেটা লেগেছে, এটা আমার ব্যক্তিগত মতামত, বিলাল রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকতে আসলেন সালাতের জন্য। তার মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বেলা রাত্রি 12টায় দাঁড়িয়ে যান নামাজ পড়তে, বিলাল ডাকছে সকাল 5টায়। কেন? বিলাল তো ডাকবে ফজরে। কথা কি বুঝতে পারছেন? এটা আমার বিশ্লেষণ, আমি ছোট মানুষ, কিছু বুঝি না, যতটুকু বুঝি এটা আমার কথা। যে কি আল্লাহ রাসূল ধরেন কথার কথা 1টায় দাঁড়িয়েছে বা 5টায়, মানে 12টায় দাঁড়িয়েছে, এবার বিলাল ডাকছে, হয়তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 5টায় ডাকছে। এই যে 12টা থেকে 5টা, এই যে 2, 3, 4, 5 ঘন্টা, যত ঘন্টা, এত ঘন্টা দাঁড়িয়ে তিনি সালাত আদায় করেছেন। আপনার আমার অবস্থা কি? আপনার আমার শুধু অ্যাকাউন্টে গুনার গুনাহ গুনার গুনাহ গুনার গুনাহ। যেই ব্যক্তিত্বের আগের গুনাহ পেছনের গুনাহ সব মাফ, তিনি নাকি সালাত আদায় করছেন ফজর পর্যন্ত। বিলাল বলতে সময় হয়ে গেছে, তাড়াতাড়ি আসেন। বলেন বাঁচার রাস্তা কি? আমি তো দেখি না যে বাঁচার রাস্তা আমাদের আছে। অতএব আল্লাহর জমিনে যতদিন জীবিত থাকতে হবে, ততদিন আপনাকে আমাকে সালাত আদায় করতে হবে। এর বিকল্প কোন রাস্তা নাই। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমাদের তাদের মাঝে পার্থক্য হচ্ছে সালাত। যার সালাত আছে ওই মুসলমান, আর যার সালাত নাই ওই ব্যক্তি কুফরি করলো, অর্থাৎ কাফের। তার মানে যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত আদায় করে না, মুসলমানের বাচ্চা বলে দাবি করে, ওই ব্যক্তি মুসলমানের বাচ্চা তো ঠিক আছে, এই ব্যক্তি আল্লাহর কাছে মুসলমান নয়। ইমাম সাহেবকে বুকের পাটা নিয়ে খুতবা দিতে হবে, খুতবার দিনে উঠে বলতে হবে, জনাব শোনেন, রুজির মালিক আল্লাহ, রিকশা চালিয়ে খাবো, অটো চালিয়ে খাবো, সিএনজি চালিয়ে খাবো, আজকের দুটো বাক্যের উপর আমি অটল থাকবো। এক, আমার মুসল্লি যারা উপস্থিত আছেন তারা শুনে রাখেন, আজকে জুমার দিন, জুমার দিনে যত মুসল্লি আমার এত ফজরে চাই, বরং এর চেয়ে বেশি চাই। আমি একটা কথা আজকে বলতে চাই, ইমাম সাহেব এভাবে এই গতিতে বলবে, এক, যে ব্যক্তির বাড়িতে সবাই 5 ওয়াক্ত সালাত আদায় করে না, ওই ব্যক্তির বাড়ির যদি কারোর বিয়ে লাগে, আমি ইমাম সাহেব তার বিয়ের পড়াতে যাব না। 2, বেনামাজি যদি মারা যায়, যারা আমাদের মসজিদের আন্ডারে, ওরা যদি মারা যায়, আমি ইমাম সাহেব তাকে কুকুরের মতো পুঁতে রাখবো। কেন? তার জানাজা করাবো না, কারণ মুসলমানের জানাজা হয়, অমুসলমানের না। যদি বলেন কুকুরের মতো পুঁতে রাখবেন কেন? একটা কুকুর মারা গেলে পচে দুর্গন্ধ বেরায়, সমাজের ক্ষতি করে, তাই ও পচে দুর্গন্ধ হবে, সমাজের ক্ষতি করবে, তাকে পুঁতে রাখবো কুকুরের মতো। এই আইন যদি জারি করতে পারেন, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, ফজরে 100তে 100 মুসল্লি পাবেন। যদি বিশ্বাস না হয়, চাপায়ের বর্ডার পার করে একদিন শাহিনুর রহমানের মসজিদে যাবেন, বুকের উপরে হাত রেখে বলে যাচ্ছি, আমার মসজিদে 100তে 100 মুসল্লি ফজরে উপস্থিত। কারণ আমার মসজিদের ইমাম আমি। আপনি আমার কোরআন তেলাওয়াত অশুদ্ধ করেন, আপনি আমার মাখরাজ খুঁজেন, আপনি জানেন কি কষ্টে আমরা দাওয়াতি কাজ করি। ঘরে ঘরে মাদ্রাসা, ঘরে ঘরে আলেম। আপনি ব্রাদার রাহুলের ভুল ধরেন যে মাখরাজ ভুল, আরে ভাই আমাদের সাথে কেউ ছিল না,
আমরা যখন হেদায়েত পেলাম, হেদায়েত পাওয়ার পরে আমরা দেখলাম যে 12 তাকবীরে ঈদের সালাত আর 6 তাকবীরে মেনে নি কি করে গো। আমরা জানি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই শোনো, ইহুদি খ্রিস্টানরা খুব রাগ করে সালাম আর আমিন শুনে, তোমরা বেশি বেশি সালাম দাও আর আমিন বলো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি সালাতের মধ্যে আমিন জোরে বলে আর তার আমিন ফেরেশতার আমিনের সাথে মিলে যায়, তার পাপ যদি সমুদ্রের ফেনার পরিমাণ হয়, আমি আল্লাহ তাআলা সেই পাপকে ক্ষমা করে দিব। আর তুমি মসজিদে লিখে রাখছো এই মসজিদে আমিন বলা যাবে না, কর্তৃপক্ষ, তোমার কর্তৃপক্ষের মুখে লাথি মারি। আল্লাহ তাআলার ঘর, আল্লাহ তাআলার ঘরে আল্লাহর আইন চলবে, তুমি কে হবে তা? আল্লাহর ঘরে আল্লাহর আইন চলবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি পায়ের সাথে পা, কাঁধের সাথে কাঁধ মিলে সালাত আদায় করবে, সেই ব্যক্তির জন্য আমি আল্লাহ তাআলা জান্নাতে ঘর নির্মাণ করব। তুমি আমাকে গুলি করে দিলেও আমি পায়ে পা, কাঁধে কাঁধ মিলে সালাত আদায় করব। কেন? আমার জান্নাতে ঘর দরকার। তোমার আমার তুমি যে আইন কানুন চালু করেছো, আমি কোটাকে বুড়ো আঙুল দেখাই। আমি কবরের কথা কেন শুরুতে বললাম? এই জন্যে আপনার ইমাম, আপনার মসজিদের কর্তৃপক্ষ ওই যে সব নিয়মগুলো লিখেছে, এই সব নিয়মালারা আপনার সাথে কবরে থাকবে না, এটা বোঝানোর জন্য, এতদূর আপনাকে নিয়ে আসার জন্য শুরুতে কবরের কথা বললাম। কেন? এখন শুনেন 1 মিনিট। ধরেন আপনি আমাকে এখানে একটা হাদিয়া দিলেন, এই মাহফিলে একটা হাদিয়া দিবেন তো নাকি? দিলেন হাদিয়া, হাদিয়াটা নিলাম, নিয়ে এখন রোহনপুরে গিয়ে আমার গাড়ির পেট্রোল তুলতে হবে, তেল তুলতে হবে, গিয়ে বললাম যে পেট্রোল দেন, পেট্রোল উনি দিলেন। এবার আপনারা করেছেন কি, যে আমাকে হাদিয়া দিয়েছেন, টাকা দিয়েছেন, ওর মধ্যে 500 টাকার একটা জাল নোট দিয়েছেন। ভালো করে বুঝেন। এখন ওই জাল নোটটা যদি আমি পেট্রোলওয়ালাকে দিই, পাম্পওয়ালা কি জালসা কমিটিকে ধরবে না আমাকে সাইজ করবে? আমাকে বলবো, হো হুজুর হয়ে আপনিও। আমার সাথে ঘটেছে, আমি ইন্ডিয়াতে ইংরেজি পড়াই, অফলাইন অনলাইন, এদেশের বহু ছাত্র আমার কাছে পড়ে। মানে আপনার দেখে বিসিএস আছে না, বিসিএস, তারপরে যে শিক্ষক নিবন্ধন পরীক্ষা, এগুলো আমি পড়াই আর কি। আমি ইংরেজি নিয়ে পড়াশোনা করেছি, আমার জীবনটা ইংরেজি নিয়ে। আমার লেখা বহু বই আলহামদুলিল্লাহ চলে পশ্চিমবঙ্গে। তো আমি করেছি কি, আমাকে টাকা দিয়েছে, আর আমি কোনোদিন হাদিয়া, তো সবাই জানে বোধহয়, এতদিন সবাই জেনে গেছে যে শাহিনুর রহমান হাদিয়ার দিকে তাকিয়েছে, কেউ যদি প্রমাণ করতে পারে জীবনে বক্তৃতা করবো না। এটা আমার কথা, কিন্তু আমাকে মানুষ কি পরিমাণে ঠকায় আল্লাহ ছাড়া আর কেউ জানে না, ফেরেশতারাও জানে না। সিরিয়াসলি বলছি, বিশ্বাস করেন। আমি চাই না তো মানুষ আমাকে যে কি পরিমাণে ঠকায়। আরে বাংলাদেশের বুকে গাড়ি ভাড়া পর্যন্ত উঠে না। আমি বাংলাদেশ থেকে এখানে ঢুকেছি, আমার আত্মীয় স্বজন আছে, তাদের জন্য তো বাজার করতে হবে, তো সামান্য কিছু নিয়ে তাই 70,000 উপরে খরচ। ইন্ডিয়ান 70,000 মানে বাংলাদেশে 1,10,000 উপরে। তারপরে আচ্ছা ঠকান না, আমার দরকার না, আমি ব্যবসা করি না, আমি তাওয়াক্কুল আল্লাহর উপরে করেছি। কথা বুঝেন? তো আমাকে টাকা দিয়েছে, টিউশনের কোনো টাকা, আমি টাকা পকেটে রেখে দিয়েছি। খুব পরিচিত পাম্প, বাইক নিয়ে গেছি তেল ঢুকানোর জন্য। তো আমি যখন টাকা দিয়েছি, তা আমার দিকে তাকিয়ে বলছে, স্যার টাকাটা যে জাল। মানে ওনার অ্যাপ্রোচটা আমার খারাপ লেগেছে। উনি হিন্দু, ভালোবাসেন, কিন্তু ওনার অ্যাপ্রোচটা এমন রেখেছে, ওনার ফেসটাকে দেখে মনে হচ্ছে যে আমি জেনে বুঝে ওনাকে দিয়েছি। আমি মানে আমি কিন্তু তখনও বুঝতে পারিনি টাকাটা জাল। তো আপনি বুঝতে পারছেন না, ধরেও বোঝা যায় না। আমি নিয়ে বুঝি টাকাটা কি জাল, তুমি বুঝি হ্যাঁ জাল, সঙ্গে সঙ্গে আমি ছেড়ে ফেলে দিয়েছি, সঙ্গে সঙ্গে ওইখানে। তো বলছে, স্যার আপনি সত্যি জানতেন না? আমি আপনি তো মহাবেকু, দাঁড়িয়ে আছে, এটা কিন্তু দেখে কথা বলেন। আমি আপনার এখানে তেল ঢুক, আপনি চিনেন না আমাকে? না না না, সে তো চিনি, কিন্তু ভাবছি। আল্লাহ তাআলা এমনি বলেছে নাকি, ওদের ভেতর থেকে না যাস, অপবিত্র, বুঝলেন না? ওরা চিনলো না মুসলমান কাকে বলে। তো গ্রহণ করে গিয়ে আমি জাল নোট নিয়ে আমি ধরা পড়েছি। সাইজকে আমাকে করবে না, কমিটিকে। হুজুর শিখিয়ে দিয়েছে টাঙ্কির নিচে হাত বাঁধতে হবে, হুজুর শিখিয়ে দিয়েছে একবার আঙুল মারতে হবে, হুজুর শিখিয়ে দিয়েছে সালাতের পরে মাথায় হাত দিতে হবে, হুজুর শিখিয়ে দিয়েছে সঙ্গে সঙ্গে মুনাজাত ধরতে হবে। আচ্ছা আমি শাহিনুর রহমান, আমি হানাফি মানুষ, হুজুর বলেছে, আমি দিন ধর্ম বুঝি না, আমি দলিল বুঝি জমির।
পর্চা বুঝি, রেকর্ড বুঝি, জমিন আইল বুঝি, কিন্তু আমি এই জায়গায় নাদান। এখন আমি কবরে চলে গেছি, ফেরেশতাকে বলছে আমার হুজুরকে ডাকি। ফেরেশতা বলবে যে তোর হুজুরকে ওদিকে সাইজ করা হচ্ছে, তোকে আগে সাইজ করে। বলেন, বলবে কি বলবে না? কারোর তরিকা আল্লাহর জমিনে চলবে না। ধর্মের ব্যাপারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা বাদ দিন। এক আশ্চর্য ঘটনা সৌদি আরবের, আপনাকে আমি কি করে বোঝাবো এই ঘটনা। এক লোক করেছে কি বাংলাদেশ থেকে গিয়েছে, বাংলাদেশ কি ইন্ডিয়ার, বাঙালি। তা আমি অফিসে বসে আছি, সৌদি আরবে ছিলাম দীর্ঘদিন, আমি অফিসে বসে আছি, এক বাঙালি সালাত আদায় করেছে, সালাত আদায় করার পরে দোয়া করেছে এভাবে। এখন এক সৌদিয়ান ওকে ধরেছে। এখন সৌদিয়ান আরবিতে কথা বলে আর বাঙালি বাংলাতে কথা বলে, দুজনের কেউ কারো কথা বোঝে না। তো ওকে বলছে তার আনা সওয়া, কেউ বুঝে না। তার আনা সওয়া আমার সাথে সাথে চল। তোরাকে হাতটা ধরে আমার অফিসে এনে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে ফালে কান্তা কোয়াইশ, আলহামদুলিল্লাহ, এস মুশকিলা হুয়া বাঙালি আনতা সওয়া জবান। এ বাঙালি, তোর মতন জবান আরবি বাংলা কথা বল। আমি ভাই কি করেছেন আপনি? বলছে কই ভাই, আমি তো নামাজই পড়েছি। আমিও ওনাকে বলছি এস মুশকিল, এস সুবান্তা, আপনি কি দেখেছেন, কি সমস্যা? উনি বলছেন যে উনি সালাত আদায় করেছেন, করার পরে উনি বলছেন যে সালাত যখন শেষ হয়েছে, সালাতের উপরে মাথা দিয়েছে। তো এভাবে মাথা দিয়েছে। তা আমি বললাম যে এটা আপনি করেছেন, হাত দিয়েছে, এটা করেছেন? তো জি আমি এটা করেছি। আমি কি এটা? তো কেন? সালাতের পরে দোয়া, নামাজের পরে দোয়া। তা আমি ওনাকে সৌদিয়ানকে বলছি আপনি কি সমস্যা দেখেছেন? সৌদি বলছে যে যদি সালাত, বাংলায় বলে আপনাদেরকে নাকি, যদি সালাত নষ্ট হয়ে যায়, ভেতরে কোনো কিছু ভুল করেন, তার জন্য তো সাহু সেজদা দেওয়া উচিত। আমি দেখলাম তিনি সালাম ফিরিয়ে বলছে এরশাদ। আমরা বলি না, বুঝেননি বোধ হয়, আয় আল্লাহ কি হলো আমার, ও ভেবেছে ওইটা। তো আমার ফক্কারে মুশকিল হওয়া, ও আপনি মুশকিলা বাদের ও সুযোগ সাহু, ও যদি সমস্যা হয় তো সাহু সেজদা দিক, ও মাথায় কেন চাপড়াচ্ছে? আমি আবার বললাম যে ও মাথা চাপড়ায়নি উস্তাদ, ও দোয়া করেছে। তখন ও বলছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি সৌদি আরবের লোক হয়ে আমি এই দোয়া জানলাম না, বাঙালি কি করে জানলো? কত বড় দুঃখের কথা। এখন যদি আপনি হিন্দিতে কোনো কথা বলেন আর আমার সামনে যদি কথা বলেন, আপনি ধরা পড়বেন না। কি করে বুঝাবো বলেন? কত পণ্ডিত দুনিয়ার বুকে আছে। আমাদের মুর্শিদাবাদের লালগোলা বলে একটা জায়গা রয়েছে, লালগোলায় মাহফিলে গিয়েছি। এনার মতো বয়স্ক দুজন ব্যক্তি এসে বলছে আপনি সৌদি আরবে গিয়েছেন? জি। আপনি আরবি জানেন? জি। একটু আরবিতে কথা বলেন তো। তাহলে কি বলবো, আপনি বলেন, ওটাকে আমি বলে দিচ্ছি। না জাতা মাতা বলেন। একটা কথা বললাম আরবিতে। তো বলছে শোনেন, আমি সৌদি আরবে হজ করতে গিয়েছিলাম, আমার একটা জিনিস খুব খারাপ লেগেছে, তাই আপনাকে বলছি। তো বলেন কি খারাপ লেগেছে? সৌদি আরবের মানুষ কিন্তু আরবিটা ঠিকঠাক জানে না। আমি ভাবলাম যে ট্রেনের চাকায় পাম দেওয়া লোক কোত্থেকে আসলো, মনে মনে ভাবছি যে ট্রেনের চাকায় পাম দেওয়া লোক কোত্থেকে আসলো। হ্যাঁ, আশ্চর্য। এক লোক তার স্ত্রীকে বলছে আমি কত বড় বেকুব তুমি জানো, মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে আমি আমার মোবাইল খুঁজছি। হয়তো এরকম হয় না? তো দুজনে হাসছে, বলছে আমি কত বড় পাগল দেখো, মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে আমি মোবাইল খুঁজছি। তো ও হাসে আর স্ত্রীও হাসে। ও তো নিজেকে পাগল ভাবছে আর স্ত্রী আবার যেহেতু পাগল। এরপরে স্ত্রী হাসি থামিয়ে বলছে তারপরে মোবাইল পেয়েছো? বুঝতে পারেন বোধ হয় স্ত্রী আবার ডবল পাগলি। ওই বলছে যে হাসছে, বুঝে যাবো তাই বুঝে মোবাইলে ফ্ল্যাশ লাইট গেলে মোবাইল খুঁজে আমি কত বড় পাগল। একটু পরে তার স্ত্রী বলছে মোবাইলটা পেয়েছো? তো আমি বললাম যে আপনি কি ভুল ধরেছেন? তো উনি বলছেন খুয়াইশ মানে কি? আমি যে খুয়াইশ না, এটা তো আমি জানি না। বুঝছেন না? আমি যদি আপনাকে বলি আপনি কেমন আছেন, আপনি বলুন আলহামদুলিল্লাহ, কিন্তু আমি ওনাদেরকে জিজ্ঞাসা করলাম আপনি কেমন আছেন, ওরা বলছে খুয়াইশ। খুয়াইশ। আমি বললাম আপনি শুনতে ভুল করেছেন, আমি আপনাকে বুঝাই। আমি আপনাকে বললাম আপনি কেমন আছেন, আপনি উত্তর দিতে পারেন।
চলে যাচ্ছে, বলেন আমরা চলে যাচ্ছে। 2 আলহামদুলিল্লাহ। 3 আল্লাহর রহমতে ভালো আছি। 4 100তে 100। আমরা বলি কি বলি না? অনেকে আবার কথাও বলে না এই করে ভালো আছে বলে কিনা। আমি বললাম যে ওরা সৌদি আরবের মানুষ আর আপনি বোকার মতো ভুল ধরেছেন। ওনাদেরকে যদি কেউ জিজ্ঞাসা করে যে কে ফালে কান্তা, আপনি কেমন আছেন, তো ওনারা উত্তর দেয় আলহামদুলিল্লাহ আনা কোয়াইস। খোয়াইস না, আনা কোয়াইস মানে ভালো, আনা মিয়া ফিল মিয়া 100তে 100। তখন বুঝো হো তাহলে ওরাই ঠিক আমি ভুল। সরেনি তো আপনাদেরকে এটুকুই বোঝাতে চাইছি যে যে দিন ইসলাম সৌদি আরব থেকে গোটা বিশ্বে ছড়িয়েছে, সেই দেশের মানুষই ভালো বুঝবে নাকি আমরা ভালো বুঝবো? অবশ্যই তা, কারণ তারা আরবির রুট ফর্মটা বুঝে, কোথা থেকে কি এসেছে এটা তারা খুব ভালো বুঝে। সেই দেশের থেকে আসা কোরআনুল কারীম, সেই কোরআনুল কারীমের মধ্যে এই কথা উল্লেখ আছে যে ব্যক্তি সালাত আদায় করে না সেই ব্যক্তি হচ্ছে কাফের, আর যে ব্যক্তি সালাত আদায় করে না তাকে জাহান্নামে যেতে হবে। একেবারে স্পষ্ট। তাহলে মুসলমান আর কাফের মধ্যে পার্থক্য করে কে? সালাত। আল্লাহর জমিনে সবচেয়ে দামি ইবাদত গুলো সালাতের কাছে এসে একটু নিচে চলে গেছে। কেন? যার সালাত নেই তার কি নাই বলেন? তার দিন ধর্ম যা কিছু আছে এগুলো কোনো কিছু নাই। আচ্ছা, এবার আরেকটু কঠিন কথা, আরেকটু কঠিন কথা দেখেন। এটা আপনাদের রাস্তা, তাই না? এটা সামনে রাস্তা তো। আচ্ছা, এই যে সামনে যে রাস্তাটা চলে যাচ্ছে, ইমানদারির সাথে উত্তর দিবেন, ইমানদারির সাথে। এই রাস্তার উপরে কোন নারী আর পুরুষকে সহবাস করতে দেখেছেন কেউ কখনো? জেনা করতে দেখেছেন? দেখেননি নিশ্চিত। 2 দিনের বেলায় রাস্তার উপরে দাঁড়িয়ে ছিনতাই করতে এখানে দেখেছেন? দেখেননি। 3 একেবারে রাস্তার মধ্যে বসে মসজিদের পাশে মদ খাচ্ছে ওপেনে দেখেছেন? দেখেননি। কিন্তু চায়ের দোকানে চায়ের কাপে চুমুক দিচ্ছে আর একেবারে কাছে মসজিদ, এটা চায়ের দোকান, এই আম গাছটার পাশে হচ্ছে মসজিদ, ওখানে হাই আলা সলা হচ্ছে, আজান হচ্ছে, চায়ের দোকানে মুসল্লি বসে আছে, এটা দেখেছেন? এমনকি জুমার আজান পড়ে যাওয়ার পরেও দোকানে দোকানে বিক্রি করছে, এটা দেখেছেন? দড়িয়ে দড়িয়ে খুতবা ধরে, এটা দেখেছেন? এবার আপনাকে বোঝাতে চাইছি, একজন বেনামাজি একটা বেশ্যা মহিলার চেয়ে খারাপ। কেন? বেশ্যা মহিলা নিজের দেহ বিক্রি করে ওপেনে না, তার লজ্জা লাগে। একজন বেশ্যা মহিলা নিজের যৌনবৃত্তি চাহিদাকে পূরণ করে টাকার মাধ্যমে গোপনে একটা ঘরে, গোপনে অন্ধকারে। সেই বেনামাজি বেশ্যা মহিলার চেয়ে একজন নামাজি খারাপ। কেন? মসজিদের পাশে হাইয়ালা সালা শুনে ও যাচ্ছে না, তারপরে আল্লাহর মুয়াজ্জিনকে বলছে আমি যাবো না, তুই কি করবি কর। বুঝলেন? হাইয়ালা সালা মানে কি? মসজিদে আসো আর আমি যাচ্ছি না, এটা মানে কি? এটা মানে তো আমি অধ্যক্ষ আচরণ করছি। একজন বেনামাজি একজন ডাকাতের চেয়ে খারাপ। ডাকাত প্রকাশ্যে মানুষকে লুট করে, গভীর রাতের অন্ধকারে ডাকাত লুট করে, আর ও প্রকাশ্যে দিবালোকে বসেও সালাতে যাচ্ছে না। একজন মদখোর নেশাখোর পার মাতাল, সে মদ খায় কথা সত্য, গাঁজা খায়, আফিম খায়, হেরোইন খায় কথা সত্য, কিন্তু সে খায় তার থেকে বসে গোপনে ঘরের মধ্যে, গাছের চিপায়, জলির মানে গলির মধ্যে, কোনো কোনো জঙ্গলের মধ্যে বসে খায়, কিন্তু প্রকাশ্যে রাস্তায় খায় না। কিন্তু বেনামাজি একটা এরকম নেশাখোর, হেরোইন, মদ মাতালের চেয়ে খারাপ। ও সরাসরি চায়ের দোকানে বসে এক হাতে চা আর এক হাতে সিগারেট, আর ওকে হাইয়ালা সালা বলে ডাকাচ্ছে, তাও মসজিদে যায় না। এর চেয়ে আর কে লজ্জা দিব আপনাকে? আল্লাহ তাআলা যদি আপনার মধ্যে লজ্জার 5টা নষ্ট না করে দেন, যদি মরিচা না পড়ে যায়, আজকের বক্তৃতার পর আপনি সালাত ছাড়া তো দূরের কথা, সালাতের জন্য একেবারে ফজরের আগে উঠবেন ইনশাআল্লাহ। কারণ যে কোনো মুহূর্তে পৃথিবী থেকে চলে যেতে হবে, এ কথাই সত্য। যে কোনো মুহূর্তে আসার তো একটা টাইম আছে। কেমন? আমার ইন্ডিয়ান ড্রাইভার বলছে কয় তারিখে আসা হবে? আমরা কেন? বলছে 20 তারিখে বোর সিজার করবো। তাহলে যদি 20 তারিখে করি, 7 দিন পর 26 তারিখে আকিকা। এই সময়টায় 2 দিন সময় দিতে পারবো না, কারণ আমি যখন বর্ডার দিয়ে যাব ও গাড়ি নিয়ে চলে আসবে,
আমাদেরকে নিতে। তো ও আবার আমাকে বলে, মানে ইন্ডিয়াতে আলহামদুলিল্লাহ এই এখান থেকে পার হওয়ার পরের দিন থেকে 17ই এপ্রিল পর্যন্ত টানা প্রোগ্রাম, বুঝলেন? মানে মেন কথা, আমি বাংলাদেশে এত সময় দিতে পারি না, তাও বছরের একটা 20-22 দিন সময় নিয়ে আসি, কারণ আমার খুব কাছের কিছু মানুষ আছে, তাদেরকে দেখানোর জন্য। এই যে আমার এইসব ভাইয়েরা সব কোথা থেকে ভাই, কি কি ভোলারহাট থেকে কয়েকজন ভাই রেখে ছুটে গেছে। কেন? ওদেরকে 500 টাকা করে দিব আমি নাকি যাওয়ার সময়? না, কেন? ভালোবাসে, দিনের দাওয়াত, বেশ এই ভালোবাসা, আর অন্য কিছু না ভাই আমার। এইসব ভাই প্রত্যেক বছর নতুন 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 কেউ কেউ সাক্ষাৎ হয়, আর তাদের সাথে একটা বন্ডিং হয়ে যায়। যেদিন শুনবে যে শাহিনুর রহমান মারা গিয়েছে, আমি নিশ্চিত সবাই আমার জন্য দোয়াই করবে ইনশাআল্লাহ। মানুষের দোয়া পাওয়া একটা সৌভাগ্যের বিষয়, বুঝলেন না? এদেশে তো হাজারো আলেম মারা গিয়েছে, কিন্তু জেলবন্দি আলেমের জন্য সবারই মন থেকে দোয়া, যিনি আল্লাহর কাছে চলে গিয়েছেন, বুঝেন না? অতএব বুঝেন ভাই আমার, যেটা আমি বলতে চাইছিলাম যে যারা হক কথা বলে তাদের শত্রু বেশি থাকলেও ভালোবাসার মানুষও কিন্তু কম নাই। আমরা যেমন হক কথা বলি, তেমন আমরা সেলিব্রিটি হওয়ার নেশায় মানুষকে শিরক বিদআত থেকে সবসময় আমরা কি মানে টেনে হিসেবে বের করার চেষ্টা করি, তাতে যদি সমস্যা হয় হবে। কালকে একজন সভাপতি ছিল, কালকের আমি যেখানে মাহফিল করলাম, একজন সভাপতি অনেক বয়স্ক মানুষ, তিনি স্টেজে বসে বলছেন যে আমি ওনাকে বক্তৃতার বিষয় দিলাম, আমাদের এখানে একটা খানকা তৈরি হয়েছে, এই খানকার বিরুদ্ধে তিনি সব আমাকে স্টেজে দিয়ে দিলেন, ওই বিষয়ে আমি বক্তৃতা দিলাম। উনি বুড়ো বয়সে বুঝতে পেরেছেন যে খানকা এগুলো চলবে না, কিন্তু ইয়াং মানুষরা বুঝতে পারেনি। তা আমি বললাম, শুনেন, আমরা ওই সেলিব্রিটি না যে আমার মাহফিলে 20 লাখ লোক হবে, 30 লাখ লোক হবে, আর আমি তাকে ইন্ডিয়ার কিছু গান শোনাবো, কিছু গজল শোনাবো, এর মাধ্যমে সমাজ পরিবর্তন হবে না, হবে না, হবে না, কিয়ামত পর্যন্ত হবে না। কিন্তু আব্দুর রাজ্জাককে এক সময় ঢুকতে দেননি আপনারা, এখন আসলে সবাই বলেন যে আমার বাড়িতে আসেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তায়েফের ময়দান থেকে তাড়িয়ে দিয়েছে মানুষ, এখন তায়েফবাসী কোরআন বুকে কাঁদে। কারণ আমরা কষ্ট দিতে আসিনি, আপনি আমার ভাই, আপনাকে বোঝাতে এসেছি যে কবরে আমাদেরকে কেউ সাথ দিবে না, কিয়ামতের মাঠে কেউ সাথ দিবে না, যা করতে হবে তাই হচ্ছে। ওহো, আরেকটা জিনিস ভুলে গেছি, বেনামাজি কারা কারা বলতে গিয়ে যে 5টা বলেছিলাম না, 6 নম্বরে আরেকটা শুনে রাখেন, যেটা আমার মাথার মধ্যে ছিল না, যারা আল্লাহ রসুলের তরিকায় সালাত আদায় করে না, এরাও বেনামাজি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, সহিহ বুখারী। যে কোনো পাবলিকেশন আপনি দেখেন 631 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা সালাত আদায় করো আমি যেমন করে করেছি, আপনারা আমাকে দেখে আদায় করো। কোনো ইঞ্জিনিয়ারিং চলবে না, কোনো বাড়ানো কমানো চলবে না, আল্লাহ রসুল যেমন করে বলেছে তেমন করে হুবহু আদায় করতে হবে। যদি আদায় করতে পারেন তো হবে, যদি না পারেন তো হবে না। আল্লাহ কাছে বেনামাজি, আপনি আল্লাহ কাছে বেনামাজি, নিশ্চিত বেনামাজি। আচ্ছা, কেন কেন? 1 মিনিট, আপনার ছেলে এলাকার মধ্যে পড়াশোনায় সবচেয়ে ভালো, ইন্টারমিডিয়েট পরীক্ষা দিবে, ছেলেকে বাবা জিজ্ঞাসা করছে, আব্বু পরীক্ষা কেমন হয়েছে? ছেলে বলছে, আব্বু 100-তে 98 পাবো ইনশাল্লাহ। এরকম ছাত্র আছে না নাই? আমার মেয়ে 6 বছরের বয়স, পরীক্ষা দিয়েছে, আমি বলছি, আম্মু কত পাবা? তো বলছে, যতর মধ্যে পরীক্ষা অত না পারলে পড়বই না। আমি বলছি, কি কথা রে বাবা, এরকম করে তোমার বাপও তো বলতে পারেনি, তোমার বাপ এলাকার ছাত্র ছিল। তো বলছে যে আমি তোমার বিটি না, মানে খুব কথা আর কি, ওর আমি তোমার মেয়ে না, ইংরেজি মাস্টারের মেয়ে, তুমি দেখো। তো সত্যি সত্যি রেজাল্ট বেরোলো, যেদিন 80 তার আগের দিন রেজাল্ট, 30শে ডিসেম্বর রেজাল্ট ছিল। দেখছি হ্যাঁ, যা যত পরীক্ষা ততই হয়েছে, সব সাবজেক্টে, আলহামদুলিল্লাহ। তো কি বলতে চাচ্ছিলাম, কি একটা কথা বলছিলাম আমি, হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা যদি আমাদের এর মধ্যে না থাকে, আমাদের সালাতের মধ্যে না থাকে, তাহলে হবে না। আপনার ছেলে ইন্টারমিডিয়েট দিবে, পরীক্ষা দিবে, বাবা জিজ্ঞাসা করছে, বেটা কত বাবা, কত বলেছে? 98। ইমানদারিতে বলেন তো, ছেলে পরীক্ষা দিচ্ছে, সত্যি সে 98 পেয়েছে, কিন্তু রোল নম্বরটা লিখতে ভুল করেছে, রেজাল্ট কি আসবে? পুরো খাতাই বাতিল। ইন্টারমিডিয়েট 8, 9, 10 এগুলা মানে 7, 6 এগুলো অসুবিধা না, কেন স্কুলে গিয়ে পরিবর্তন করা যায়। ইন্টারমিডিয়েট এমন ঢাকায় যাওয়া লাগবে, অনেক সমস্যা। তো মারা যাওয়ার পর তো রিটার্ন আসা যায় না, দুনিয়াতে তো ঢাকা যাওয়া যায়, তাই না? তো যদি তাই হয়
ছেলে সব ঠিক করেছে, খালি কি করেছে? রোল নাম্বারটা ভুল করেছে তাই ছেলের রেজাল্টটা বাতিল। ওই মুহূর্তে ছেলেকে বাতিল, আর বাতিল শুনে ছেলে আত্মহত্যা করেছে। কিন্তু পরে আবার রেজাল্ট দেখে ছেলে পাস। আর কোনো কাজে লাগবে কি? আর কোনো কাজে লাগবে না। এখন কবরে আপনি গিয়েছেন, গিয়ে বলছেন আমার তো হুজুর এভাবেই বলতো, তখন ফেরেশতা, এমন একটা ফেরেশতাকে মোতায়েন করা হবে যে ফেরেশতা আপনাকে আমাকে মারবে, যার চোখও থাকবে না, কানও থাকবে না। মারের গতি কি হবে বলেন তো? কথা বুঝতে পেরেছেন? আরে পুলিশে মারলে তো চোখ মুখ দেখে মারে গো, কিন্তু ফেরেশতা এমন করে মারবে যে বুঝতে পারছে না কাকে মারছি, দেখতে পাচ্ছে না কাকে মারছি, শুনতে পাচ্ছে না কাকে মারছি। পরিস্থিতি কত ভয়াবহ। অতএব আমার একটু কথাটাকে একটু প্যাকেট করে দিই। এক, সালাত আদায় না করলে সে ব্যক্তি কাফের, স্পষ্ট জেনে নেন। আমি মাঝে একটা কথা বলেছি যে আমাদের সমাজে বেনামাজি তৈরি করে আমাদের ইমামরা। কেন? তিনি যদি এইভাবে করা বক্তৃতা দিতেন, আমি আশাবাদী 100 মুসল্লি হতো না? দুই, সালাত ছাড়া কিয়ামতের মাঠে কোন আমলনামার হিসাব নেওয়া হবে না। তিন, সালাত আদায় করব কিন্তু নবীর তরিকায় হওয়া জরুরি, নবীর তরিকা হওয়া জরুরি। চার, আল্লাহর জমিনে যতদিন আছেন অতদিন সালাত আদায় করা লাগবে। শাহিনুর রহমান সাহেব প্যারালাইসিস হয়ে গেছে, হাত তুলে ইশারায় নামাজ পড়েন, হাতও উঠে না, চোখের ইশারায় নামাজ পড়েন, চোখও কাজ করে না, শুধু মনে মনে বলেন যে এটা সূরা ফাতিহা, এটা রুকু, এটা সেজদা, তখনও সালাত আদায় করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যুদ্ধক্ষেত্রে সালাত মাপ নাই। আর আপনার বাড়িতে বিআই মশাই এসেছে, বলছে যে সালাত নাই, হয় কি হয় না? শুনেন, সালাত আদায় করতে। সৌদি ফতোয়া বোর্ডের আরো একটা ফতোয়া যেটা আপনাকে কষ্ট দিবে। স্ত্রী সালাত আদায় করে, স্বামী সালাত আদায় করে না, স্বামী সালাত আদায় করে, স্ত্রী সালাত আদায় করে না, উভয়ের মাঝে বিবাহ বন্ধন নষ্ট। প্রায় বাড়িতে এরকম আছে না? প্রায় বাড়িতে এইরকম। অথচ স্ত্রীকে বলেন যে কোরআনে আছে 4টে বিবাহ করার কথা, সব মেনে নেবে, কিন্তু বিবাহ করার কথা মানবে? 1 মিনিট একটা ঘটনা বলি আপনাদের। প্রতিদিন তার স্ত্রীকে বলে দেখো তুমি অনেক কষ্ট করো, একটা বিয়ে করি। তো হঠাৎ করে সেই লোক বলছে বৃহস্পতিবারের রাত্রি তো হঠাৎ মেনে নিল আমার স্ত্রী, আচ্ছা করো একটা বিয়ে। কি যে আনন্দে ঘুমালাম। জুমার দিনে ফজর মানে সালাত আদায় করব, জুমার সালাত আদায় করার পরে আমার বউকে নিয়ে পাত্রী দেখতে যাব, মনে মনে আকাঙ্ক্ষা, স্বপ্ন নিয়ে ঘুমিয়েছি। ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে গোসল সেরে দেখছে ঘড়িতে 11:30। গোসল সেরেছে, গোসল সেরে সুন্দর একটা পাঞ্জাবি পরে যাচ্ছে, বলছে আসসালামু আলাইকুম। তখন তার স্ত্রী পেছন থেকে পাঞ্জাবিটা ধরে বলছে শোনো, কোথায় যাও? কেন? জুমা পড়তে। এদিকে আসো। ঘরে একটা ক্যালেন্ডার ছিল, ক্যালেন্ডারের দিকে তাকিয়ে বলছে আজকে কি বার দেখো তো। তো বলছে আজকে তারিখ কি বুধবার, কি ব্যাপার, কবে শুয়েছিল? বলছে বুধবার কেন? বুঝে তুমি আমাকে প্রতিদিন বিয়ের কথা বলো, মেজাজ তো খারাপ করো। কালকে রাতে যখন বিয়ের কথা বললাম মেজাজ তো আমার আরো খারাপ হলো। এমন ঘুমের ওষুধ দিয়েছি, বৃহস্পতিবারে রাতে শুয়ে বুধবারে চালা পাচ্ছ। আল্লাহর কসম করে বলছি, এরপরে যদি বিয়ের নাম মুখে আনো এমন ওষুধ দিব কিয়ামতের মাঠে উঠবা। স্ত্রীরা আসলে সবকিছু মেনে নিতে তাই, কিন্তু স্বামীর ভাগ তারা দিবে না, ওই একাই স্বামীকে জ্বালাবে, দায়িত্ব নিছে একদম, বুঝলেন না? এক্সট্রা অতিরিক্ত কথাটুকু বললাম আপনার আমার সতর্কতার জন্য, কিন্তু সেই স্ত্রীকে আমাদেরকে সালাতের মধ্যে নিয়ে আসতে হবে। আচ্ছা গেল সালাত। শেষে সামান্য সময় আপনাকে একটু দেখাবো ইবাদত কবুল হওয়ার যতগুলা শর্ত হয়েছে তার মধ্যে একটা শর্ত হচ্ছে হালাল রুজি। কি বলেন? হালাল রুজি। হালাল রুজি যদি না থাকে তাহলে আমরা যত ইবাদত করি না কেন এই ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না। মুসলিম শরীফের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্নাল্লাহা তাইয়্যিবুন, নিশ্চয়ই আল্লাহ পবিত্র, লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, নিশ্চয়ই আল্লাহ পবিত্রতা ছাড়া অন্য কিছু গ্রহণ করেন না। পান, বিড়ি, জর্দা, গুল, সিগারেট কি পবিত্র? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
ইন্নামাল খামরু শুরুতে বলছেন ও ঈমানদারগণ শোনো, নিশ্চয়ই নেশাদার দ্রব্য রিজসুম নাপাক, শয়তানের পদাঙ্ক অনুসরণ করে না। আল্লাহ তাআলা অপরাধে বললেন ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। ও মানব সকল তোমরা শোনো, আমি আল্লাহ বলছি, তো আমার জমিনে যত খাবার দিয়েছি আমি তার মধ্যে থেকে হালাল এবং পবিত্র বেছে বেছে খাও। কি খেতে হবে? হালাল এবং পবিত্র, হালাল এবং পবিত্র, হালাল এবং পবিত্র বেছে বেছে খেতে বললেন। আর আগের আয়াতে বললেন নেশাদার দ্রব্য। নেশাদার দ্রব্য নিয়ে যদি বিশ্লেষণ করেন, পৃথিবীতে যা বেশি খেলে নেশা হয় তার অল্পটাও হারাম। হুজুর জর্দা খাচ্ছে, হুজুরকে 500 জর্দা একেবারে ভাতের মতো খাইয়ে দিয়ে দেখেন, হুজুর যদি দাঁড়িয়ে থাকতে পারে তো বলবো নেশা না, বুঝলেন? কিন্তু আমাদের সমাজের এক শ্রেণীর হুজুর বলছে পান বিড়ি জর্দা গোল সিগারেট হচ্ছে মাকরু। বলে কি বলে না? বলছে মাকরু, আর বাকি গেলা হচ্ছে নেশাদার দ্রব্য। আর এক হুজুর আবার বলছে যা ঢেলে পান করা হয় ওর নেশা, বাকি নেশা না। কত ক্যাটাগরি আছে। আচ্ছা বলেন তো, যারা আসলে এই ফতোয়া দিয়েছে তারা নিশ্চিত 100-তে 110% গ্যারান্টি ওরা খায়। আর না হলে আকিজ গ্রুপের সাথে আর কোনো টাকা পায়। কত বড় সাহস, কত বড় সাহস! আল্লাহ রসুল বলছে যে কাঁচা পেঁয়াজ আর রসুন খেয়ে মসজিদে যেও না। আর এই হারামি তো বলবো হারামখোর, এই হারামখোর কি করেছে? পকেটের উপর ফুপুর পকেটে বিড়ি রেখেছে, রুকুতে গিয়ে দেখছে যে 100 আজিজ, 111 আজিজ আছে না নাই? এটা তো আছে। পৃথিবীর বুকে সবচেয়ে বড় নিরাপদ নেশার নাম হচ্ছে গুল, যা মসজিদের বাথরুমেও পাওয়া যায়। পৃথিবীর বুকে এমন একটা জীবের নাম বলতে পারবেন নাকি যেই জীব একসাথে খায় আর পায়খানা করে? পাবেন না। কিন্তু মানুষ পাবেন। সকালবেলায় উঠে মেশক খোঁজার কথা, বলছে ও মামুনের মা লাইটার কোথায় গো? তো কেন গো? বলছে তুমি কি জানো না, না টান মারলে আমার ক্লিয়ারই হয় না। কত বড় বিয়াদব, কত বড় বিয়াদব! কাঁচা পেঁয়াজ এবং রসুনের গন্ধ পাশের মুসল্লি কষ্ট পাবে, ফেরেশতারা কষ্ট পাবে, তাই আল্লাহ রাসূল নিষেধ করেছেন। আর বিড়ির গন্ধ, জর্দার গন্ধ বুঝি নাই? খালি বিড়ি আর জর্দার গন্ধ দিয়ে মানুষকে অজ্ঞান করে দিয়ে দিতে পারে। যেই ব্যক্তি কোনোদিন এগুলা খায়নি, ছয়নি, দেখবেন অজ্ঞান হয়ে যাবে। আর মুফতি মাওলানা দরকার হবে না বিড়ি ছাড়ানোর জন্য। আমি একটা তরিকা বলছি, দেখি গোমস্তপুরে মানুষরা মানে কিনা। কারণ কোন ফতোয়া লাগবে না, একটা কথা বললেই পান বিড়ি জর্দা এই দুনিয়া থেকে উঠে যাবে। সেটা কি? যদি তাদের স্ত্রীরা রাত্রিবেলায় বলো তুই যদি আজকে থেকে বিড়ি জর্দা খৈনি খাস তো তোর সাথে শোয়া বন্ধ। এক রাতে বলে তুই বলো কি শোনা, বিড়ি জর্দা আমি তো চোখে দেখিনি, এদিকে ব্রাশ করে আনলাম আর যা নিয়েছিলাম সব ফেলে দিলাম। হবে কি হবে না? কারণ বউ এমন একটা জিনিস, তাকে খুশি করার জন্য পুরুষ ভারত কেন বিজেপিকে মেরে জবাই করে ইন্ডিয়া চলে যাবে, তারপরে ওখান থেকে এনে দেবে। ওর স্ত্রী যদি এখন বলে আবার বগুড়ার দই দরকার, এখন বগুড়া চলে যাবে। কিসের ডাকাত আর কিসের বাস পাবে, কেউ টেনশনে হেঁটে যাবো তার কথা বলবে। স্ত্রীকে খুশি করার জন্য স্বামীরা চেষ্টা করে। স্বামীকে শুধরানোর জন্য পৃথিবীতে সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে স্ত্রী। বুঝলেন না? স্ত্রী যদি বলে যে আমি তোমার সাথে আর সম্পর্ক নাই, সেদিন থেকে দেখবেন যে পুরুষরা সব বিড়ি ছেড়ে দিয়েছে, জর্দা ছেড়ে দিয়েছে, খৈনি ছেড়ে দিয়েছে। কিন্তু দুঃখিত, তারাও কিছু বলে না। আর এরা তো আছেই, হারামখোররা তো আছেই। শোনেন, পৃথিবীর কোন আলেম এসে একটা হাদিসকে উল্টাতে পারবে না। আর মাকরু যারা বলে তাদের বাবা 14 গোষ্ঠীকে চ্যালেঞ্জ করলাম, কিয়ামত পর্যন্ত মাকরুর দলিল পৃথিবীতে নাই। মাকরুর দলিল পৃথিবীতে কোথা থেকে আসলো? এই হাদিস হচ্ছে মেড ইন চায়না, যার কোনো গ্যারান্টি নাই। হুজুরের পকেট থেকে হাদিস বের করেছে, বুঝেন না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন দেখেন। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লু খামরিন, আল্লাহু আকবার। আচ্ছা কুল্লু মানে কি? সব। সৌদি আরবে যদি কারা যেয়ে থাকেন জিজ্ঞেস করবে যে এই দুটো আপনাকে নিয়ে যেতে বলছে, এবার একদম শিল কুল্লু মানে শিল মানে তুলো, তখন কুল্লু মানে পুরো আপনাকে তুলে নিয়ে যেতে হবে।
তো কুল্লু মুসকিরিন খামরুন আর কুল্লু খামরিন হারাম। প্রত্যেকটা নেশাদার বস্তু মদ, আর প্রত্যেকটা মদই হারাম। হ্যাঁ, যদি হাদিসটা এমন থাকতো, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت قال رسول الله صلى الله عليه وسلم كل مسكر خمر الا জর্দা, বিড়ি, খৈনি, গুল, এগুলো বাদ দিয়ে সব, তাহলে হুজুরকে একটু মান্যতা দিতাম, বুঝতাম। কিন্তু এই হুজুর করে কি, এটাকে খাওয়ার জন্য, নিজে খাওয়ার জন্য তিনি জাতিকে গুমরাহ করছেন। এই ব্যক্তিদের ইবাদত কবুল হবে না। আচ্ছা বলেন, আর কিছু লাগবে? আমি আপনাদেরকে সালাত বললাম, আমি আপনাদেরকে কি বললাম, নেশাদার বললাম, দ্রব্য বললাম। নেশাদারের উপরে আমি আপনাকে 100 হাদিস দিতে পারি। একটা হাদিস আপনার জন্য যথেষ্ট, আর একটা হাদিস, একটা হাদিস আপনাদের জন্য যথেষ্ট। দেখেন, নুমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একটা হাদিস বাইতে নিয়ে যান, এটা নুমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হারাম হালাল সুস্পষ্ট। গরুর গোশত হালাল, এ বিষয়ে কেউ প্রশ্ন করেছেন কখনো? আচ্ছা, মুরগির গোশত হালাল, এটা প্রশ্ন করেছেন? ভাই এটা কিসের গোশত? মুরগি, এটা কি হালাল? এরকম। আচ্ছা, মাঝে একটা কথা মনে পড়লো, বলি, এই হাদিসের রিলেটেড। নোমান ইবনে বাশির, ভুলে গেলে মনে করে দিবেন, যদি মনে থাকবে ইনশাআল্লাহ। দেখেন, এখন এদিকে জানি না মানুষ বক বা কোনো পশু পাখিটা কি ধরে খাওয়ার জন্য? আচ্ছা, এক লোক করেছে কি, জাল বিছিয়ে দিয়েছে, জাল গম জাল ছিটিয়ে দিয়েছে পায়রা ধরার ইচ্ছায়, মানে পাখি ধরার ইচ্ছা। তো সন্ধ্যা হয়ে গেছে, বাড়ির কাজ একটু দেরি হয়ে গেছে, এসে দেখছি যে দুটো পড়েছে, একটা পায়রার, একটা কাক। কি পড়েছে? পায়রার, কাক। তো তারা যখন তাদেরকে যখন নিয়ে যাচ্ছে, নিয়ে গিয়ে খাঁচার মধ্যে ঢুকেছে, সকালবেলা জমা হবে। পায়রা কাঁদতে শুরু করছে, প্রত্যেকে গল্প শোনানোর জন্য, বোঝানোর জন্য। পায়রা কাঁদছে, হায় আল্লাহ, আমার কি হবে, আমার মেয়াদ ফজর পর্যন্ত, ফজরের পরে আমাকে জবাই হতে হবে। এর কান্না দেখে কাকও কান্না শুরু করেছে, হায় আল্লাহ, আমার কি হবে, আমাকে জবাই হতে হবে। তখন পায়রা তাকে বলছে, ভাই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এমনি কাঁদছে বা তুমি টেনশন দিচ্ছ? বুঝছে মানে, আরে ভাই, আমি পায়রা, আমি হালাল, আমাকে জবাই করবে। কাক তো পৃথিবীর কেউ খায় না, কাক খায় নাকি? কাক তো হারাম, ভাই তুমি কেন টেনশন করো? কাক বলছে, আমি জানি যে কাক পৃথিবীর লোক খায় না, তো তুমি তাহলে কান্না করো কেন? বুঝা, আমি কান্না করছি এই জন্য, আমি যদি আম পাবলিকের হাতে ধরা পড়তাম, টেনশন ছিল না, সে আমাকে ছেড়ে দিত। আমি যার জালে ধরা পড়েছি ওটা হুজুর, আল্লাহ জানে কোন ফতোয়া দিয়ে বলে যে কাকও হালাল। বুঝলেন? কোন ফতোয়া মেরা দিয়ে বলে যে কাকও হালাল, এটা হাদিসুন সহিহ, এই হাদিসে সহিহ। তখন আমি কি করব? পায়রা বলছে, তো টেনশন আরো বাড়িয়ে দিলাম। বুঝলেননি? এক জঙ্গলে হাতি ধরতে গেছে, তো হাতি বাইরে পালিয়ে যাচ্ছে, একটা হুইসেল দেয় না ওরা? হুইসেল দেয় হাতি ধরার জন্য, হাতি বাইরে পালিয়ে যাচ্ছে, আর একটা মোষ তার সাথে সাথে পালাচ্ছে। কিছু দূর পালানোর পর হাতি বলছে, ভাই হাতি ধরতে এসেছে, মহিষ না, আপনি পালাচ্ছ, তুমি পালাচ্ছ কেন? তো হাতিকে মোষ জবাব দিচ্ছে, বুঝি এটা বাংলাদেশ, শুধু একবার যদি কোর্টে বিচার যায়, আমি যে মোষ, আমি যে হাতি না, এটা প্রমাণ করতে 20 বছর লাগে। এই জন্য ভাই পালিয়ে যাওয়াটাই নিরাপদ। বুঝেননি কথা? তো হুজুর যে কখন কি ফতোয়া দিয়ে যায় মুশকিল। ভারতবর্ষের এক কুলাঙ্গার হুজুর, ওকে জিজ্ঞাসা করা হচ্ছে, ব্যাংকের সুদ কি হালাল? বলছে, অমুসলমানদের সাথে হলে হালাল, মুসলমানদের সাথে হলে হারাম। নেন এবার, আর কত ফতোয়া নেবেন? তখন এক পাকা লোক উঠে বলছে, তাহলে অমুসলমান মেয়ের সাথে যদি জেনা করি হুজুর? বুঝে, বিয়াদব ফোন রাখ। বুঝতে পারেননি? আসেন হাদিস। নুমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হালাল সুস্পষ্ট, হারাম সুস্পষ্ট। মানে কি? শুয়োরের গোশত হারাম, গোটা পৃথিবীর লোক জানে, হিন্দুরাও জানে, মনুস্মৃতির মধ্যে লেখা আছে, শ্লোক পড়ার সময় নাই। তাহলে হালাল সুস্পষ্ট, গরু গোশত হালাল সবাই জানে, কোনো প্রশ্ন করে না। শুয়োরের গোশত হারাম সবাই জানে। এবার বাক্যটাকে একটু গড় একবার ধ্যান দিয়ে দেখেন, মাঝে যা আছে তাতে সন্দেহ। ধরেন পানবেরি, জর্দা, গুল, সিগারেট, সন্দেহ ধরতে বলেছি 1 মিনিটের জন্য, আমি হারাম মনে করি। মাঝে যা আছে তাতে সন্দেহ, যে ব্যক্তি সন্দেহ থেকে বেঁচে থাকলো, সেই ব্যক্তি তার ইজ্জত, আবরু এবং দ্বীন ইসলামকে অনেক উপরের দিকে তুললো।
আলহামদুলিল্লাহ বলবেন না? তাহলে কেউ যদি পান বিড়ি জর্দা গুল সিগারেট সন্দেহ ভেবে ত্যাগ করে দেয়, ওই ব্যক্তির ইজ্জতকে বুলন্দ করে দেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। জর্দা কর খৈনি করতে কেউ ইজ্জত দেয় না, কে দেয়? এটা এখন হারাম করে বলছি, ওই ইজ্জত না, ইজ্জত না। হাদিস এখানে শেষ হয়নি। মানবতার শিক্ষক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, এই সাহাবী শোনো শোনো শোনো, জি আল্লাহ রাসূল বলেন, তোমরা তো গরু ছাগল চড়াও, প্রত্যেক রাজারই আলাদা আলাদা চারণ ক্ষেত্র আছে। চারণ ক্ষেত্র বুঝেন? গরু ছাগল চড়াই, আল বুঝেন না? আলটা বুঝেন? সাহাবীদেরকে আল্লাহ রাসূল কি করে শিখালেন দেখেন, যে তোমরা এইটা হচ্ছে অন্য মালিকের, আর এইটা হচ্ছে তোমাদের, মাঝেরটা হচ্ছে আল। এই আলের উপরে যদি তোমরা গরু ছাগল চড়াও, এই গরু ছাগলকে ওই দিকে মুখ দিবে? সাহাবীরা বলছে জি অবশ্যই দিবে, ও তো গরু, ও তো ছাগল। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, যা সন্দেহটা হারাম। বলেন হুজুরের রাস্তা কি? মানে বুঝেননি? পান বিড়ি জর্দা গুলকে কি রেখেছিলাম? সন্দেহতে। এই হাদিস কি প্রমাণ করলো? যা সন্দেহটা হারাম। এবার হুজুরের রাস্তা কি? রাস্তা বন্ধ। কিন্তু তারপরে হুজুর খাবে, কিয়ামত হয়ে যাবে, তাও খাবে। আমি মাঝে মাঝে ভাবি, হানাফি মাযহাবের ভাইরা বলে খাওয়ার সময় সালাম দেওয়া নিষেধ। হাদিস মেড ইন চায়না, তো খাওয়ার সময় সালাম দেওয়া নিষেধ। আমি এক হুজুরকে প্রশ্ন করলাম, হুজুর আপনাদেরকে পৃথিবীর কেউ সালাম দিবে না কোনোদিন। যে কেন? তা আপনারা তো দিনরাত 24 ঘন্টা পান খান, বুঝলেন না বোধহয়? তো খাওয়ার সময় যদি সালাম দেওয়া নিষেধ হয়, তো পান তো সবসময় চাবাইতেছেন ছাগলের মতো, কখন সালাম দিব? আগে বলে হুজুর দাঁড়ান, চাবানো বন্ধ করুন, আসসালামু আলাইকুম। এটা আবার মানুষ বিড়ি ধরায়, পান খায়, জর্দা খায়, কখন বলেন তো? টেনশনে। আমি ভাবি পৃথিবীর মানুষ সবচেয়ে বেশি টেনশনে পড়বে কিয়ামতের মাঠে, ওখানে কি পান থাকবে? আস্তাগফিরুল্লাহ। শুনেন, জীবন পরিবর্তন করতে গেলে সামান্য দু একটা কথাই যথেষ্ট, এত কথা বলার প্রয়োজন নেই। আর আলোচনা লম্বা করছি না, এখান থেকে ইতি টানছি। আমি দোয়া করি আমার ভাইদের জন্য, যারা বুকে সাহস নিয়ে আল্লাহর জমিনে আল্লাহর সহিহ কোরআন এবং সুন্নাহকে পৌঁছে দেওয়ার জন্য দিনরাত নিরলস পরিশ্রম করে এতদূর পর্যন্ত এনেছে। আল্লাহ সবাই মারা যাওয়ার পর সবাইকে একসাথে থাকার তৌফিক দান করে জান্নাতে, আল্লাহুম্মা আমিন। যারা এই এলাকার বুকে বিরোধিতা করে কোরআন এবং সুন্নাহর আল্লাহ, তাদের জন্য আমরা হেদায়েতের দোয়া করছি, হেদায়েতের নূর তাদের অন্তরে ঢেলে দাও, আল্লাহুম্মা আমিন। যেসব ভাইরা এই মাহফিলের জন্য বাধা দিয়েছে, তাদের জন্য দোয়া করি, আল্লাহ আমার ওই ভাইকে জান্নাতের জন্য কবুল করে নাও, আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, যারা সাহায্য করেছে, সাহায্য করবে, আগামী দিনে তাদের অন্তরকে তুমি উন্মুক্ততা দান করো, আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, কবরের তলে যারা শায়িত, জানি না কি হালে রয়েছে, তারা যদি ক্ষমার যোগ্য, আল্লাহ তাআলা তুমি ক্ষমা দান করো, আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।